বাংলার কবি, বাঙালির কবি, ইসলামী চেতনার পুনর্জাগরণের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 7 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত কবির জীবন ও কর্ম বিষয়ক ওয়েবিনার চেতনায় নজরুল। 7 মিনিট মাদ্রাসার আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট কলামিস্ট ও গবেষক মাওলানা কবি নুরুল আমিন আমজাদি। হুজুরকে আজকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, কে নজরুল আর কেনই বা নজরুল? বাঙালির পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন বলে মনে হয়। তবে এই প্রশ্ন উত্থাপনের পেছনে আছে নজরুলের নতুন করে বোঝার আকাঙ্ক্ষা, আছে নজরুলের প্রাসঙ্গিকতা অনুধাবনের বাসনা। কে নজরুল? যদি সহজ ভাষায় বলি, হাজার বছরের বাঙালির ঋদ্ধ ইতিহাসের ধারায় অন্যতম শ্রেষ্ঠ এক বাঙালির নাম কাজী নজরুল ইসলাম। একজন কর্মযোগী মানুষের নাম কাজী নজরুল ইসলাম। একজন ইসলামের পুনর্জাগরণের কবি নজরুল সাহিত্য সঙ্গীতের মাধ্যমে একটি জাতিকে জাগিয়ে তোলেন যিনি, তিনি নজরুল। ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রবল প্রাণ বিদ্রোহীর নাম কাজী নজরুল। মানবতার দুর্যবাদক এক সেনানীর নাম নজরুল। অসাম্প্রদায়িক চেতনার এক সংহত রূপের নাম নজরুল। স্বাধীনতা ও মুক্তির জন্য দেশবাসীকে জাগাতে চান যিনি, প্রেমের অধরা মাধুরীর কথা কবিতা ও গানে শোনান যিনি, মানবতার পক্ষে দাঁড়ান যিনি, স্বৈরাচার লোকাচার আর সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে কলম ধরেন যিনি, তিনি নজরুল। কতভাবেই তো নজরুলের পরিচয় তুলে ধরা যায়। আজকের এই আয়োজনে মূলত আমি নয়, বরং আমার সঙ্গে আছেন একজন বিশিষ্ট কলামিস্ট এবং গবেষক, যিনি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের আজকের উত্তর দেবেন। আমাদের সঙ্গে আছেন মাওলানা কবি নুরুল আমিন আমজাদি। আপনাকে আবারও আমাদের এই স্টুডিওতে 7 মিনিট মাদ্রাসার পর্দায় স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবিন্দু, নজরুলের প্রাসঙ্গিকতা কখনো ফুরাবার নয়। তার ইন্তেকালের ৪৫ বছর পরে আজও আমরা নজরুলকে সমানভাবে স্মরণ করছি, মনে করছি এবং প্রাসঙ্গিক একটি নাম হিসাবে বিবেচিত করছি। ৪৫ বছর পরে এসেও আজকের দিনে কাজী নজরুল ইসলাম আমাদের নিকট কেন বেশি এত প্রাসঙ্গিক? আজকে আমাদের আলোচক কবি মাওলানা নুরুল আমিন আমজাদি, আপনার কাছে আমাদের প্রশ্ন যে ৪৫ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও নজরুল কেন এত বেশি আমাদের কাছে প্রাসঙ্গিক? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক। 7 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে জাতীয় কবিকে শ্রদ্ধা ভরে স্মরণ করার আজকের এই অনলাইন প্রোগ্রামে যারা দর্শক শ্রোতা তাদেরকেও মোবারকবাদ জানিয়ে প্রথম প্রশ্নের উত্তর শুরু করছি। এত বছর পরেও কেন নজরুল আমাদের কাছে প্রাসঙ্গিক? নজরুল কেন প্রাসঙ্গিক তার একটা জবাব হচ্ছে যে কবি নজরুল বিশ্বযুদ্ধ করেছেন, বিশ্বযুদ্ধ দেখেছেন। সে সময় তিনি সেনাবাহিনীর সদস্য ছিলেন, আর তিনি দেখেছেন যে কিভাবে আগ্রাসী থাবা দেশের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, বিশ্বের জন্য ক্ষতিকর। তাই তিনি এই আগ্রাসী থাবা ও আগ্রাসনের বিরুদ্ধে কবিতা লিখেছেন। আজও আমরা দেশ বিদেশ চারিদিক তাকালে দেখতে পাই শুধু আগ্রাসন। উড়ে এসে জুড়ে বসে অন্যের দেশের উপরে আগ্রাসন, নিপীড়ন, বোমা নিক্ষেপ করলে আমরা এটাকে সাধুবাদ জানিয়ে মনে করি দেশের মানুষ খুব ভালো আছে। আর বিদেশি সৈনিক তারা টিকতে না পেরে চলে গেলে আমরা হায় হায় করে চিল্লাইয়া উঠি, কি যেন হয়ে গেছে, এতদিন ভালো ছিলাম, মনে হয় যে এখন কি যেন হয়ে গেছে। যাদের ভূখণ্ড, যাদের মাতৃভূমি, যাদের দেশ, তারা যদি তার স্বাধীনতা ফিরে পায় তাহলে আমাদের চুলকানির আর অভাব নেই, আমরা হাই হাই করে উঠি। কিন্তু কবি নজরুল এই সাম্প্রদায়িকতা এবং এই আগ্রাসনের বিরুদ্ধে কবিতা লিখেছেন। আর এই আগ্রাসন আছে, চলবে কিয়ামত পর্যন্ত। জুলুম শক্তি, জালিমরা আগ্রাসন চালাবে। আর এই জালিমের বিরুদ্ধে চেতনার জন্যই নজরুলকে
আজও প্রাসঙ্গিক, আজও নজরুলকে দরকার। সেই সাথে কবি নজরুল যারা কবিতা লেখেন, নবী ও কবি শব্দ ছন্দে একটা মিল আছে। আমি কবিতাও লিখেছিলাম যে নবী আর কবি এ সম্পর্কে আমার একটা ছোট্ট কবিতাও আছে। সেখানেও আমি কথা বলেছিলাম, একটা দলিল দেই যে আল্লাহ বলেছেন ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লা, যে আমি নবীজিকে কবিতা শিখাই না, এটা তার জন্য শোভনীয় নয়। এ কথার বিপরীত অর্থ জানায় আমি নজরুলকে কবিতা শিখিয়েছি, জন মিল্টনকে শিখিয়েছি, জসিমউদ্দিনকে শিখিয়েছি, বিশ্বের বিভিন্ন ভাষাভাষী সাহিত্যিকদেরকে শিখিয়েছি। নবীরা যেমন ভবিষ্যৎবাণী করেন, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান প্রাপ্ত হন, কবিরাও তাদের অন্তরে একটা ইলহাম প্রাপ্ত হন, যার জন্য উনি বলতে পারেন বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। এটা কি ইলহাম? এটা কি ওহী? তিনি কিভাবে শত বছর আগে এটা বললেন? এরকম যুগ যুগান্তরে কত কিছু আসবে আর যাবে, কিন্তু দেখা যায় সবই নজরুলের চিন্তা চেতনার ভেতরে, বাইরে নয়। সেজন্য আজও নজরুল আমাদের মাঝে প্রাসঙ্গিক। তার চিন্তা এবং চেতনা ধারণ করলে যে কোনো যুগের যে কোনো প্রসঙ্গে নজরুলকে প্রাসঙ্গিক হিসেবে টানা যায়। নজরুলকে বাদ দিলে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান জমে না, কারণ সেখানে বলতে হয় তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না। নজরুলের দুইটার লাইন না হলে কি ওই বিদায় অনুষ্ঠান জমে? আবার সকালবেলায় শিশু যখন পড়া শেখে আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি জাগি, এটা উঠবো আমি ডাকি, এই কবিতা না শিখে আমরা কি কেউ লেখাপড়া শিখেছি? নজরুল শিশু থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, আমি দুই মাথায় দুই দৃষ্টান্ত দিলাম, সারা বিশ্বের আগ্রাসনের দিকে দৃষ্টান্ত দিলাম, এবং ইসলামী চেতনাকে জাগরুক রাখার জন্য আজও নজরুল আমাদের কাছে প্রাসঙ্গিক, অতীব প্রাসঙ্গিক, যৌক্তিকভাবেই প্রাসঙ্গিক। সংক্ষেপে এতটুকুই বললাম। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আমরা আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে নজরুল আমাদেরকে এত কিছু দিয়েছেন, যে কারণে আমরা প্রত্যেকটা কাজে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমরা নজরুলকে প্রাসঙ্গিক এখনো মনে করছি। নজরুলের প্রাসঙ্গিকতা আসলে কখনো ফুরাবার নয়। ধন্যবাদ সম্মানিত আলোচক এবং কবি, আজকে আমাদেরকে নজরুল প্রসঙ্গে নজরুল কেন এত বেশি প্রাসঙ্গিক এ বিষয়ে আলোচনা উপস্থাপনের জন্য। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে আমরা নজরুলকে বিদ্রোহী কবি হিসাবে চিনি। আহ, বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, দীর্ঘ কবিতা তিনি লিখেছেন, বিদ্রোহীর কবিতা। নজরুল কি আসলে বিদ্রোহী কবিতা নির্ভর কবি, নাকি নজরুলের কবিতায় সামগ্রিকতা আছে, আছে বিচিত্র, নাকি ব্যাপক এবং বর্ণাঢ্য? কি বলবেন? নজরুল কে যেমন বিদ্রোহী কবিতার নাম দেওয়া হয়, আমরা বিদ্রোহী নামে তাকে চিনি। এটার উদাহরণ যেমন কোরআনের লম্বা সূরাটাকে আমরা সূরা বাকারা নামে চিনি। কোরআনের সেই লম্বা সূরাটা আসলে কি শুধু বাকারা বা গরুর ইতিহাসে বোঝায়, বা গরুর কোনো কথা? একটা রুকু, একটা প্রসঙ্গ, শুধু গরু। ওভাবে সমগ্র বাকারায় ইসলামী আইন কানুন, পারিবারিক সামাজিক রাজনৈতিক সমস্ত দিক যেমন মাসালা মাসাইল সবচেয়ে বেশি বিধৃত হয়েছে সূরাতুল বাকারায়, অথচ নাম শুধু বাকারা বা গরু শিরোনাম। কবি নজরুল তার কবিতায় শিশুর জন্য, কিশোরের জন্য, নরের জন্য, নারীর জন্য, কুলির জন্য, মজুরের জন্য, শ্রমিকের জন্য, মক্তবের মৌলবীর জন্য, মক্তবের ছাত্রের জন্য, সৈনিকের জন্য, এবং ছাত্র দলের গান, যুদ্ধের গান, প্রেমের গান, বিরহের গান, বেদনার গান, প্রকৃতির গান, সমুদ্রের তরঙ্গের দিকে তাকিয়ে হে সিন্ধু হেমর বন্ধু হেমর বিদ্রোহী রহি রহি, এই যে কবিতা লেখা শুরু করলো, একেবারে প্রায় 1.5 পারা, কোরআনের পারার হিসাবে বললে 1.5 পারা পরিমাণ শুধুমাত্র সমুদ্রের 3টা তরঙ্গের দিকে তাকিয়ে যিনি কবিতা লিখতে পারেন, তিনি হচ্ছেন নজরুল। সুতরাং নজরুলের একটা দিক
হাইলাইট করে আমরা তাকে বিদ্রোহী কবিতা বলি, বিদ্রোহী কবি বলি, চেতনার কবি, প্রেমের কবি, দ্রোহের কবি, সব কিছুর ভিড়েই তার কৃতিত্ব এবং কার্যক্রম। সুতরাং শুধু বিদ্রোহের কবি নজরুল নয়, সেটা আরো প্রসঙ্গক্রমে বা আরো প্রশ্ন আসলে শ্রোতাদের পক্ষ থেকে আমি আরো স্পষ্টভাবে পরে বলবো। এখন এই পর্যন্তই যে নজরুল শুধু বিদ্রোহের কবি নয়। আরেকটি বিষয় আমি আপনার সঙ্গে একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে অনেক সাহিত্যিক কলামিস্টরা কবিকে মধ্যম মানের কবি বলেন। আমি আরেকটি যদি বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখা যায় যে কাজী নজরুলের এমন কিছু কিছু সাহিত্য নিয়ে আসে যেটা হয়তো অন্য দৃষ্টিভঙ্গি থেকে নিয়ে আসে, বা কাজী নজরুলকে অনেক সময় অনেক সাহিত্যিকরা একটু ছোট করে দেখেন, ছোটভাবে উপস্থাপন করেন। আসলে কি কবি মানে কাজী নজরুল কি কখনোই মধ্যম মানের কবি হতে পারেন, যিনি আমাদের বাংলাদেশের জাতিসত্তার কবি, জাতীয় কবি? আমি যদি একটু প্রসঙ্গত হুমায়ুন আজাদের কথা বলি, যিনি কবি নজরুলকে মধ্যম মানের কবি বলেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা নির্দিষ্ট কারো নাম মেনশন না করেও বলতে পারি, সে যেই বলুক না কেন, আমাদের বক্তা আর কবি সাহিত্যিকদের মধ্যে একটা ঈর্ষার কাজ থাকতে পারে। যেমন একজন বক্তা আর একজন বক্তাকে যেন ছোট করতে পারলে, একটা ভুল প্রমাণ করে ইউটিউবে বক্তৃতা দিতে পারলে প্রমাণ করতে চান উনি বড় আলেম, আর একজন আর ভুল ধরে। এটা একটা প্রবণতা। সেজন্য কবি নজরুলকে, এই বড়কে খাটো করে তুলতে পারলে, উপস্থাপন করতে পারলে আমি বড় হয়ে যাই, এরকম একটা ভাবনা। যেমন আরো একজন আমি নামও বলতে পারি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি বললেন কি, কবি নজরুলের গান নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, এটা সেরেকে ভরপুর। আশ্চর্যের বিষয়, এটা দিয়ে উনি নজরুলকে খাটো করলেন, পাবলিকও বুঝলো। আসল কথা কি, নবী মোর পরশমণি এই গানটা নজরুলের লেখাই নয়। এখন শত্রুতা কোথায় গিয়ে গড়িয়েছে, হ্যাঁ, ভুল ধরার প্রবণতা কোথায় গিয়ে গড়িয়েছে। আমি আরো একজন বক্তার উদ্ধৃতি তুলে ধরছি। আল্লামা সাঈদী একবার মাহফিলে বলেছিলেন, যে পত্রিকায় ছাপিয়েছে এবং অনেকে বক্তব্য দিয়েছে যে আল্লামা সাঈদীর মেয়ে সে নায়িকা হয়েছে। যে তারা যে পত্রিকায় এই খবরটা লিখলো, তাদের তো অন্তত জানা উচিত ছিল যে আল্লামা সাঈদীর কোনো মেয়ে আছে কিনা। আমরা একটা কথা বললাম, সাঈদী সাহেব আমার তো কোনো মেয়েই নাই। তাহলে এই একই সূত্র ধরে যেই গানটাই নজরুলের নয়, ওইটা বলে কি শক্তি, মেধা, মাথা ঝুলানো যুক্তি দিয়ে বলতেছে এই গানটা সেরেকে বোঝাই নজরুলের, আসলে গানটা নজরুলের নয়। এরকম করে করে এগুলো যে অতিরঞ্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত, শত্রুতামূলক, এটা অন্তত আমি বলতে পারি যে আমি এই ক্ষুদে মানুষ, বাংলার যে কোনো সাহিত্যিক যার সাহিত্য সম্পর্কে বোধ জ্ঞান আছে, তিনি যদি প্রমাণ চান, আমি তার সঙ্গে বসতে রাজি আছি। নজরুল মধ্যম মানের কবি তো দূরের কথা, তিনি কবিদের গুরু। কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথের পরেই তার স্থান। কিন্তু তিনি এই কবিগুরুকেও বলেছিলেন, গুরু আমি তোমাকে হত্যা করেছি। কখন? যখন সঞ্চিতা লিখে তিনি কবিগুরুর হাতে দিলেন, বললেন আমি তোমাকে খুন করেছি, আদর করে বললেন, ভক্তি করে বললেন। এবং রবি ঠাকুরও সেটা পড়ে বললেন যে ঠিকই তুমি আমাকে খুন করার কায়দায় উঠিয়েছ। কোথায় রবি ঠাকুর যিনি ৮০ বছর ৮১ বছর লেখলেন, আর কোথায় নজরুল যিনি ২৩ বছর পর্যন্ত বাকরুদ্ধ থাকলেন। একটা গাড়ি ৮০ বছর চললো, আর একটা গাড়ি ২৩ বছর বন্ধ রইলো, ৭৬ বছরের ৪৩ বছরের লেখা। এরপরও সেই নজরুলের লেখা ২৬টি ১২টি খণ্ডে বাংলা একাডেমি থেকে প্রকাশ পেয়েছে, ১২টি খণ্ডে। তার কত লেখা, কত বিষয়ের উপরে লেখা। সুতরাং এই নজরুল যদি মধ্যম মানের লেখক হয়, আমেরিকায় কেন নজরুলের নামে বিশ্ববিদ্যালয় হলো? আমেরিকাতে নজরুল ইউনিভার্সিটি আরো ১০-১৫ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা নজরুলকে মূল্য দিতে পারছি না কেন? যেই কবির লেখা দুই বাংলায় সমান তালে চলে, বাংলায়, পূর্ব বাংলায়, পশ্চিম বাংলা অর্থাৎ ভারত,
সমান তালে দুই বাংলায় যেই কবিতা চলে, যেই ভারত কবি নজরুলকে একটা রাষ্ট্রীয় সম্মাননা দেশে, সেই সম্মানটা হলো পদ্মভূষণ। নজরুলকে ভারতে পদ্মভূষণ। পদ্মভূষণ নামে তাকে একটা সম্মাননা দিল। তাহলে সেই অখণ্ড ব্রিটিশ পরবর্তীতে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ একটা রাষ্ট্রীয় সম্মাননা দিল একজন মধ্যম মানুষের লেখকের কাছে। তখন চারিদিক এত হিন্দু লেখক বোঝাই, হিন্দু সরকার তাদের হিন্দু বঙ্কিমচন্দ্র সাহিত্য থেকে শুরু করে বড় বড় এই সাহিত্যিকদের খুঁজে পেলেন না, নজরুলকে এত বড় সম্মাননা দিতে গেলেন। তারা কি মধ্যম মানের লেখককে এটা দিয়ে ভুল করলেন? আচ্ছা, এরপরে কবি নজরুলের যে কাজ, তিনি সেনাবাহিনীতে যোগদান করে সেদিকে কাজ করলেন, যুদ্ধ করলেন, লিখলেন। একটা সৈনিকের পাশে তিনি ছিলেন মাত্র 7 দিন। 7 দিন বসে একজন সৈনিকের রুমে বা পাশে থেকে ওই সৈনিক ফার্সি ভাষা বুঝতেন, নজরুল ফার্সি জানতেন না। 7 দিনে তিনি তার কাছ থেকে ফার্সি ভাষা শিখলেন। যারা বলে মধ্যম মানের লেখক, উনি কোন ভাষাটা জানে না সেই ভাষাটা আমরা তাকে দেই, দেখি উনি 7 দিনে রপ্ত করতে পারেন কিনা। আর কবি নজরুল রপ্ত করেছেন আরবি, ফার্সি, হিন্দি মিশ্র ভাষার প্রয়োগ এবং চাতুর্য, মাধুর্য, শব্দ শৈলী, সব চয়ন, এর যে প্রাঞ্জলতা, যৌক্তিকতা, সাবলীলতা, নজরুলের ধারে কাছেও কোনো লেখক নেই। নজরুলের আমরা যদি উদাহরণ দিতে যাই আনোয়ার কবিতার ভিতরে, তিনি কিভাবে যে বললেন আনোয়ার আনোয়ার। হ্যাঁ, কবিতাটা অনেক আগে আমি আবৃত্তি করেছি, যে সেখানে বারবার বলেছেন আনোয়ার আর না, দিল কাপে কার না, ওই কাপে থর থর, মদিনার দ্বার না, আনোয়ার আর না। আনোয়ার আফসোস, বখতেরি সাফ দোষ, ভেঙে গেছে শমশের, পড়ে আছে খাপকোষ, আনোয়ার আফসোস। সারা পৃথিবীর মানুষ আর আমাদের বাঙালি কবিরা ওই শেষ মাথায় দোল আর কোল কবিতা লিখতে পারে এই দেশ কাঁপিয়ে ফেলেছেন। বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, ঝাউসা যেটা বনলতাবাদী হরসে খেয়েছি দোল। আমাদের সম্মানিত মহিলা কবি, হ্যাঁ, এই যে কবিতা লিখলেন, শেষ মাথায় দোল আর কোল মিলাইয়েই তো সারা দুনিয়ায় বড় বড় সাহিত্যিকের অভাব নেই। কিন্তু নজরুলের মতো ওই যে আর না, কার না, আফসোস, খাপকোষ, এইভাবে একটা শব্দের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সাউন্ড, প্রত্যেকটা সিলেবল, প্রত্যেকটা মাত্রা, এই সবগুলি মিলিয়ে কবিতা লেখার মতো যোগ্য কোনো লেখক আছে দেশে? থাকলে রশি দিয়ে বেঁধে রাখবো। নজরুলের আনোয়ার কবিতার মানে একটা কবিতা লেখো, তারপরে ছাড়বো। না খেয়ে মরে যাবে তো এই মানের একটা কবিতা লিখতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। এই বাংলায় অদ্যবধি জন্ম হয়নি, হবেও না। সুতরাং যারা নজরুলকে মধ্যম মানের সাহিত্যিক বলতে চান, তারা বাংলার জাতীয় বেঈমান। এজন্যে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন হওয়ার পরই তাকে, অসুস্থ কবিকে সসম্মানে ঢাকায় আনলেন। সে বঙ্গবন্ধু কি যত্নে তাকে গ্রহণ করেছেন। সে বঙ্গবন্ধুর সাথে একই ছবি শেখ মুজিবুর রহমান এবং কাজী নজরুলের দেওয়া আছে। সর্বোচ্চ সম্মাননা এবং শ্রদ্ধা দিয়ে বঙ্গবন্ধু বরণ করেছেন। তো বঙ্গবন্ধুর মতো বোধ, জ্ঞান, মেধা ও জাতীয়তা চেতনা থাকা লাগবে, তাহলে সে বলতে পারবে নজরুল জাতীয় কবি। যাকে জাতীয়তার সম্মানে ভূষিত করা হলো সে একজন মধ্যম মানের কবি, আর উনি মন্তব্য করে একজন বড় লেখক হয়ে গেছেন। এগুলো চামচিকার আলো সহ্য না করতে পারার চোখ ঝলকানি এবং চোখ টিপুনি, চোখ বাঁকানি ছাড়া আর কিছুই হতে পারে না। অনেক প্রতিবাদ করা যায়, আমি এতটুকুই করলাম, যেহেতু শ্রোতাদের আরো প্রশ্ন আছে। অনেক অনেক ধন্যবাদ কবি মৌলানা নুরুল আমিন আমজাদ আপনাকে। আমার মনে হয় বুঝতে পারছেন দর্শকরা, যারা কবিকে মধ্যম মানের কবি বলেন তারা কতটুকু বোকার স্বর্গে বসবাস করছেন। আসলে সত্যিকার অর্থে কি আমরা কাজী নজরুল ইসলামকে হৃদয়ের কবি বলি, কাজী নজরুল ইসলামকে ভালোবাসার কবি বলি, এবং সেই কবি সম্পর্কে যখন কেউ মধ্যম মানের কবি বলে এটা যখন আমরা শুনি, সত্যি আমাদের খুবই খারাপ লাগে। তো যাই হোক, আমরা অন্য একটি প্রসঙ্গে যাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের বাংলা সাহিত্যে অসংখ্য কবি এবং সাহিত্যিকদের আগমন ঘটেছে।
এবং কাজী নজরুল আমাদের জাতীয় কবি। আপনার কাছে কি যেটা জানতে চাই সেটি হচ্ছে যে আহ, বাংলা সাহিত্যকে কবি কাজী নজরুল ইসলাম কতটুকু দিতে পেরেছেন, এবং আমি যদি আরেকটু স্পষ্ট করে বলি যে নজরুল যদি না হতো তাহলে আমাদের বাংলা সাহিত্যের কতটুকু ক্ষতি হতো বলে আপনি মনে করেন? এবং এর সাথে আরেকটা সম্পূরক ধন্যবাদ। প্রশ্ন সেটি হচ্ছে যে আরেকটা সম্পূরক প্রশ্ন সেটি হচ্ছে যে সমসাময়িক কবিদের মাঝে আপনি নজরুলকে কিভাবে মূল্যায়ন করবেন? যদিও নজরুল জাতীয় কবি, আলাদাই তার একটা প্রায়োরিটি আছে, কিন্তু আপনি এবং সার্বিকভাবে সমসাময়িক কবিদের মাঝে নজরুলকে কিভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ। তিনটি প্রসঙ্গে? বাংলা সাহিত্যে নজরুলের অবদান কি, বা নজরুলের আগমন না হলে বাংলা সাহিত্যের অবস্থান কি হতো, এবং সমসাময়িক কবিদের মধ্যে নজরুলের অবস্থান বা মঞ্জিল কোন কায়দায়, অর্থাৎ একই প্রশ্ন, তার ভিতরে একটু কয়েকটি পয়েন্ট জুড়ে দিয়েছেন। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আমি বলবো যে আরবি ভাষা আগেও ছিল, কিন্তু কোরআন নাজিল হওয়ার কারণে আরবি ভাষার যে ভাষার উৎকর্ষতা, মান বাড়লো বিশ্বব্যাপী। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আল্লাহ বললেন আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। এতে যে সর্বোচ্চ মানের সাহিত্যের সম্ভার, কোরআনের কাছে আরবি ভাষা যেমন ঋণী, আমি সমান তালে বলতে চাই বাংলা ভাষা কাজী নজরুলের কাছে ততটাই ঋণী। কারণ এই বাংলার শব্দ সম্ভার, আমরা বলি তৎসম, অর্ধ তৎসম, তারপরে তদ্ভব, এরপরে দেশি বিদেশি। দেখা গেল 5 অংশের 3 অংশই সংস্কৃত, অর্থাৎ 5 ভাগের, একটা ভাষার 5 ভাগের 3 ভাগ সংস্কৃত। তাহলে এই ভাষায়, বাংলা ভাষায় সংস্কৃত ছাড়া যেন কিছু নেই। 5 ভাগের 3 ভাগ সংস্কৃত। আর তখন সুকুমার রায়, না, তখন বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র, বিদ্যাসাগর, ওই যুগের যারা কবি ছিলেন, তাদের লেখার একই ধরন, অর্ধেকের বেশি সংস্কৃত শব্দ। এখন সেই হস্তি, মস্তিষ্ক, এই সব ভাষা, জ্যোৎস্না, চন্দ্র, এই সংস্কৃত শব্দ যদি কেউ লিখতে না পারতো, তখন তাকে ভাষায় দুর্বল মনে করা হতো, সে ভাষা জানে না মনে করা হতো, তাকে সাহিত্যের জগতে আনাড়ি মনে করা হতো। কিন্তু কবি নজরুল এই একটা উল্টা বাতাস এবং উল্টা স্রোত, তিনি পাল তুললেন উল্টা ভাবে। তিনি শুরু করলেন বাংলার ভেতরে আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, ধুমধাম সব শব্দ, হ্যাঁ, তিনি প্রয়োগ করা শুরু করলেন। নাই তাজ তাই লাজ, এই যে শুরু করলেন, ওরজি ইয়ামেন নজদ হিজাদ তাহা ইরাক শাম, মেসের ওমান তেহারান শরিকাহার বিরাট নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে এই যে উর্দু যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়া পার, বজ্রেরই গড় তুর্যে এ গর্জেছে কে আবার। এখানেও দেখবেন, মহররম কবিতায় দেখবেন যে কি পরিমাণ আরবি ফার্সি শব্দ ঢুকিয়েছেন। নজরুল যদি এই রাস্তা পরিষ্কার না করতো, উল্টো পথে না হাঁটতেন, তিনিও যদি শুধু সংস্কৃত দিয়ে আর উর্দু দিয়ে আর হিন্দি দিয়ে বোঝাই করে রাখতেন, অবশ্য নজরুলও তো হিন্দি সংস্কৃত ব্যবহার করেছেন। নজরুল শ্যামা সঙ্গীত লিখেছেন, নজরুল লিখেছেন ভজনং যত্র তত্র স্বয়ং হট্ট মন্দিরে, নজরুল এগুলো লিখেছেন। হুম, সব লিখেছেন। কিন্তু নজরুল যদি পরিষ্কার করতো না এই রাস্তাটা, তাহলে আজ মনে হয় আমরা এই এত পরিপুষ্ট একটা অভিধান বাংলা ভাষায় পেতাম না। আপনি দেখেন, বাংলা ডিকশনারি খুলেন, বহু শব্দের প্রয়োগের একটা দৃষ্টান্ত ডিকশনারিতে দেওয়া থাকে, বিশেষ করে বাংলা একাডেমি। কিন্তু সেখানে বাংলা একাডেমির ওই শব্দটা প্রয়োগের পরে, উদাহরণ দেওয়ার পরে সামনে লেখা আছে ন ই। ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে বলবো, এখনই খোলো বাংলা অভিধান, খুলো, যে কোনো শব্দগুলো দেখো যে সামনে লেখা আছে ন ই, মানে নয়তে নজরুল, ইতে ইসলাম, নজরুল ইসলাম। তো বাংলা একাডেমি, সেখানে আমাদের ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ যাদের হাতে এই বাংলা একাডেমি প্রতিষ্ঠা, বাংলার বড় বড় জ্ঞানীগুণী সাহিত্যিক পণ্ডিতদের নিয়ে বাংলা একাডেমি পরিচালিত, সেই বাংলা একাডেমির ডিকশনারিতে যেখানে লাইনে লাইনে ন ই নজরুল ইসলাম, সেই নজরুলের কাছে বাংলা ভাষা ঋণী নয়, তাই ঋণী কার কাছে? অবশ্যই বাংলা অভিধান নজরুলের কাছে ঋণী, বাংলা ভাষা নজরুলের কাছে ঋণী। ঋণী এইভাবে
যে আগে ছিল সংস্কৃত নির্ভর, এই বাংলা শুনলে হুজুররা পালাইতো, মুসলমানরা হিন্দুর অক্ষর বলে কানে আঙুল দিয়া দৌড়াইতো। আলাওল যেটাকে লিখেছেন, যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, এই যে বাংলা শুনলে তারা মুসলমানরা ঘৃণা করত, কারণ সব সংস্কৃতি হিন্দু নির্ভর। কিন্তু সেই বাংলাটাকে, টোটাল ল্যাঙ্গুয়েজটাকে ডাইভার্ট করে যে বাংলা ইসলামের সম্পত্তি, মুসলমানের সম্পত্তিতে পরিণত করলেন কে? তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি বাংলা লেখলেন, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। ও এখানে সংস্কৃত শব্দ তিনি আনেন নাই, তিনি পিওর বাংলা দিয়া তিনি বাংলায় নজরুল ইসলামের গান শুরু করলেন। বাস 42 সালের পর এই যে একটা পরিস্থিতি, তখন সারা দুনিয়ার মানুষ যারা বাংলা শুনলে দৌড়াইতো, হিন্দুর অক্ষর বলে ঘৃণা করত, না তারাও বুঝ না বাংলা তো আমাদের। সারা বাংলার মুসলমানদেরকে নিজস্ব সম্পদ বাংলাকে ভাবতে শিখিয়েছেন নজরুল। আজ আমরা বলি ভাষা শহীদ জব্বার, রফিক, সালাম, বরকতকে স্মরণ করি, তারা ভাষার জন্য জীবন দিয়েছে, কিন্তু ওই জীবনের দেওয়ার মায়া তৈরি করেছে নজরুল। বাংলা বলা শিখিয়েছে এইভাবে মুসলমানদের জন্য। তো যাই হোক, নজরুলের অবদান অনস্বীকার্য, সেটা আরো ধাপে ধাপে ইনশাল্লাহ প্রশ্নে আমি জবাব দেব। এক কথায় এ পর্যন্ত বললাম। আমি একটু ভিন্ন একটা প্রসঙ্গে আসি। আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন যে, কবি বিদ্যান কবিতা বিদ্যা, বাকিটা ছাত্র সবে, কবি কাব্যের মরণ হইলে প্রলয় ঘটিবে ভবে। আমার জানা মতে এই লাইনগুলো আপনার লেখা, আপনি একটু এই সম্পর্কে কিছু বলেন। যে এই লাইন দুটো আমাদের প্রিয় কবি মুহিবুল্লাহ জামি তার আচ্ছা আচ্ছা লেখা। আচ্ছা। হ্যাঁ, মহিবুল্লাহ অবশ্যই এই জামি। লাইন দুটো আমি বেশি ব্যবহার করি, এবং যখনই ব্যবহার করি তখনই বলি যে লাইন দুইটা আমার নয়, এটা আচ্ছা আচ্ছা। মুহিবুল্লাহ জামির লেখা। অনেকেই অনেকেই আপনার রেফারেন্স দিয়ে বলেন যে এটা না, আপনার লেখা। এটা যেন কেউ না করে, আমি বেশি বলি সেজন্য মনে করে, এটা করবে না। অবশ্যই লাইন দুইটা মুহিবুল্লাহ জামি। আরেকটি বিষয় আমাদের দর্শকদের থেকেও প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে যে কাজী নজরুল, কাজী নজরুল ইসলাম এবং ইসলাম, কাজী নজরুল ইসলামকে ইসলামী চেতনার পুনর্জাগরণের কবি হিসাবে আখ্যায়িত করা হয়, এবং ইসলামী সাহিত্যে কাজী নজরুলের কতটুকু অবদান আছে এই বিষয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাই। আশা করি রেফারেন্স সহ আপনি আমাদেরকে একটু বলবেন, কারণ আহ, ইসলাম এবং মুসলমান সম্পর্কে, ইসলামের বিভিন্ন মৌল বিধান সম্পর্কে নজরুলের অসংখ্য কবিতা আছে। আশা করি আপনি পাশাপাশি আমাদের আবৃত্তি করে শোনাতে পারবেন ইনশাআল্লাহ। শেষ মুহূর্তে তো আপনার কাছ থেকে আবৃত্তি শুনবো এবং নজরুল সঙ্গীত শোনার ইনশাআল্লাহ চেষ্টা করবো। অনেক দর্শক আমাদের কাছ থেকে শুনতে চেয়েছেন, আপনার কাছ থেকে শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ দর্শকদের অনুরোধ রাখবো শেষের দিকে। জি, ইসলাম এবং নজরুল। হ্যাঁ, ইসলাম ও নজরুল এই শিরোনামে কথা বললে বিরাট একটা প্রবন্ধ লিখতে হয়, অথবা বিরাট একটা গ্রন্থ সংকলন করতে হয় যে ইসলামে নজরুলের কতটা আগ্রহ, অবদান এবং তার কি লেখা রয়েছে। আমি আগেই বলেছি, যারা আমরা এই দেশের মুসলমানরা যখন বাংলাকে নিজের ভাষা মনে করত না, উর্দু বলাটাকে প্রাধান্য দিত, এটাকে গৌরবের মনে করত, বাংলাকে হিন্দুদের ভাষা মনে করত, এখনো আমাদের মধ্যে একদল আছেন যারা জল, তারপরে এই জাতীয় শব্দ, খাঁটি বাংলা শব্দ, এগুলো তারা শুনলে একটা অন্যরকম কেন যেন মনে করেন। আমরা পুরাটা কাটিয়ে উঠতে পারিনি যদিও, তারপর শব্দের সাথে ধর্মের সম্পর্ক থাকে, সংস্কৃতির সম্পর্ক থাকে। কিন্তু কবি নজরুল যেটা করেছেন, যে উনি সর্বপ্রথম ইসলামী লেখায় যে মনোনিবেশ করেছেন, বিশেষ করে তার সঙ্গীতের মধ্য দিয়ে, তার প্রায় 4000 লেখা সঙ্গীত আছে। তার ভিতর থেকে ইসলামী ফাউন্ডেশন বাছাই করে আলাদা ইসলামী সঙ্গীতগুলোকে করে নিয়েছে। এই যে আমার হাতে একটা আপনার বই দেখতে পাচ্ছেন, এটা ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত ইসলামী গান নজরুলের। এটার ভিতরে অনেক গান তারা বাছাই করে আলাদা করেছে, যে গানগুলো নিছক ইসলামী চেতনায় ভরপুর। শুধু গান নয়, এরকম অনেক কথা, গ্রন্থ, কবিতা, নজরুলের চিন্তা চেতনা ছিল ইসলাম নির্ভর। আর অন্য কবি সাহিত্যিকরা যারা অমুসলিম, তাদের চিন্তা চেতনাটা ছিল তাদের সংস্কৃতি হিন্দু ধর্ম নির্ভর। সেখানে সাহিত্যের মধ্যে মুসলিমদের লেখা ছিল না,
মুসলিমদের অবদান ছিল না, কবি নজরুল সেটাকে ভাঙলেন। তিনি গান লিখলেন। দিলীপ কুমার বলেছেন যে নজরুলকে গান লিখতে দেখেছি যেন চিঠি লিখে চলেছেন, অর্থাৎ কোনো দেরি করতেন না, ধুমধাম লিখে যেতেন, অথচ কি সুন্দর ছন্দ সৃষ্টি হয়ে যেত। আমি বলতে চাই নজরুলের একটা প্রবন্ধের উদ্ধৃতি। তিনি বলেছেন, আমার কণ্ঠে যে সুর বাজে সে সুর আমার নয়, কৃতিত্ব তার যিনি বাঁশিতে ফুৎকার দেন। অর্থাৎ ওনার কণ্ঠটাকে উনি একটা বাঁশের বাঁশি বলেছেন। এখন বাঁশের বাঁশির সুন্দর সুরের কৃতিত্ব বাঁশির নয়, যিনি বাঁশিতে ফুৎকার দেন বাজান তা। উনি বুঝিয়েছেন আমার কণ্ঠটা একটা সারে গামা পাধানি 7 ধাপের একটা বাঁশি, আর এখানে ফুৎকার যার হুকুমে চলছে তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং আমি যা বলি সবই আল্লাহর কৃতিত্ব, আমার নয়। আর যারা ওই সময় তাকে তিরস্কার করত উনি তাদের প্রতিবাদ করেছেন কৈফিয়ত কবিতায়। উনি লিখেছেন, মৌলভী যত মৌলবী আর মোল্লারা কন হাত নেড়ে, দেব দেবী নাম সব মুখে আনে, দাও পাজিটার জাত মেরে। তা উনি এই যে প্রতিবাদটা করলেন ঠান্ডা মাথা, যে যারা মৌলবী এদেরকে উনি মৌলেখা হাইফেন দিয়ে লোভী, লৌকার লোভ লোভী, অর্থাৎ মধু খাইতে লোভী। মৌলবীকে তিরস্কার করে উনি এইভাবে তাদেরকে জবাব দিয়েছেন যে যারা ভাষা সাহিত্য সংস্কৃতি বুঝতে চায় না এবং ইসলামের কায়দায় ভাষাকে ঘুরাতে চায় না, সেই হিসাবে নজরুলের ইসলামী গানগুলো যদি বিচার করেন, ইসলামী লেখাগুলো যদি বিচার করেন এবং চেতনাগুলো যদি বিচার করেন, তাহলে আমি বলবো যে নজরুল ছিল পরিপূর্ণ ইসলামী একজন চেতনাধারী কবি। ব্যক্তিগত আমলে আমাদেরও ত্রুটি আছে, আমরা ইসলামী চেতনায় পরিপূর্ণ বিশ্বাসী। আমাদের আমলে আমাদের বড় বড় হুজুরদের অনেক চরিত্র অনেক সময় প্রকাশ পায়, এগুলো ব্যক্তিগত চরিত্র, এজন্য ইসলাম দোষী নয়। সুতরাং নজরুল ইসলামী চেতনা দেখতে হবে তার কার্যকলাপ এবং তার লেখার ভেতর দিয়া। তিনি যতগুলো সঙ্গীত লিখেছেন, মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে, ওরে গভীর অনুরাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। এই যে কথাগুলা, আবার মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, মুহাম্মদ নাম যতই জপি। এই গানগুলো আমরা কই পেতাম? নজরুল ছাড়া এই মানের গান কে আমাদেরকে উপহার দিত? আবার আল্লাহকে পাওয়ার জন্য যে কোরআন নবীকে অনুসরণ করতে বলা হয়েছে সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে, যে ফাত্তাবিউনি, তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে আমাকে অনুসরণ করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কবি নজরুল ডাইরেক্ট অনুবাদ করলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবাসে, আল্লাহকে যে পাইতে চায়। এক একটা গান গাইলে তো 5 মিনিট সময় যাবে প্রত্যেকটা। এই যে ডাইরেক্ট অনুবাদ করলেন কবি নজরুল, কাব্যে আমপারা করলেন। আমি সার্থক যে আমার লেখনির জীবনে সর্বপ্রথম লেখা যেটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটা ছিল কাব্যে আমপারার অন্তরালে নজরুল। সুতরাং নজরুলের কাব্য আমপারা নিয়ে একটা পুরা গবেষণা, এটা ছিল আমার প্রথম প্রবন্ধ। এটা আমি কাজী মফিজউদ্দিন জেহাদি, আমাদের সারসিনার তৎকালীন ছাত্র হেজবুল্লাহর কেন্দ্রীয় সিপাহ সালার, তার হাতে জমা দিয়েছিলাম। এটা আমার প্রথম লেখা ছিল। তো নজরুলের জি 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 বলেন, আপনি শেষ করেন। একটা প্রশ্ন আমি আপনাকে নজরুলের কাব্যে আমপারা নিয়ে, সেটা করিম ব্রাদার্স বুক হাউস ছাপিয়েছে। ওই যুগে বাংলা ভারতের বড় বড় আলেমদের নিয়ে 40 জন প্রায় বৈঠক করেছে,
যে দেখুন এই নজরুল, উনি আবার কবি সাহিত্যিক মানুষ, কোরআনের কি বোঝে, কোরআনের কি অনুবাদ করতে পারে, তাদেরকে নিয়ে বৈঠক করলো, কত টাকা খরচ করলো। আগে থামালাম না। তো কবি নজরুলের সেই কাব্যে আমপারা সব আলেম ওলামা একত্র হয়ে একটু সামান্য একটু হেরফের বলা যায়, যেটাকে বলা যায় শব্দের উন্নতি, এরকম কিছু ছন্দের জন্য নজরুল যা প্রয়োগ করেছেন, তারা আদৌ কোনো জায়গায় ভুল হয়েছে, ব্যতিক্রম হয়েছে, উল্টা কিছু হয়েছে, একটা শব্দ কিন্তু এরকম বের করতে পারে নাই। কবি নজরুল আফসোস করে লিখেছেন, ইচ্ছা ছিল পুরো 30 পারার অনুবাদ করব, কিন্তু গ্রামোফোনের রেকর্ড করতে করতে হাঁফিয়ে উঠছি, আর সময় পাচ্ছি না। কারণ গ্রামোফোনের রেকর্ড করলে 2 পয়সা পাবেন, ও দিয়ে তাকে চলতে হয়। এরা তো চাকরি করেন না, ব্যবসা নাই, পয়সা পান না। তিনি দুঃখে লিখেছেন দারিদ্র কবিতা, যে হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দানিয়াছো খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা দিয়াছো তাপস, অসংখ্য প্রকাশের দুরন্ত সাহস। যখন কালের কণ্ঠ পত্রিকা এই দেশে সর্বপ্রথম ছাপে, তখন ওটার অ্যাডভার্টাইজ মূলক যে পোস্টার ছাপিয়েছিল, হাজার লাখো পোস্টার দিয়ে দেশ তলিয়ে দিয়েছিল যে একটা পত্রিকা আসতেছে কালের কণ্ঠ, সেটার হেডলাইনের নিচে ছিল এইটা একটা কি বলবো অ্যাডভার্টাইজ, যে অসংখ্য প্রকাশের দুরন্ত সাহস। তাহলে একটা পত্রিকাও যার নজরুল ছাড়া চলতে পারে না, আশ্চর্য। সেই নজরুল মধ্যম মানের কবি, আশ্চর্য। নজরুল দরিদ্র ছিলেন, সেজন্য গ্রামোফোনের রেকর্ডের জন্য ব্যস্ত ছিলেন, 30 পারার আমপারার অনুবাদ করতে পারেননি। তো যা হোক, তার আরবি জ্ঞান, ভাষা জ্ঞান সব মিলে নজরুল 7টি ভাষা পারদর্শী ছিলেন, জানতেন না, আমি বলছি পারদর্শী ছিলেন 7টি ভাষায়। এবং সেই নজরুল ইসলামের ক্ষেত্রে এই গল্পে, কবিতায়, উপন্যাসে, সঙ্গীতে যেভাবে তিনি ইসলামকে ফুটিয়ে তুলেছেন, এতটা সুন্দরভাবে কেউ ফুটিয়ে তুলতে আগের যুগে পারেনি। আর পরবর্তীতে পারবে কিনা সেটা আমার মুখে না বলে আমি একটু নজরুলের কথাটাই আপনাদেরকে শোনাই। এই যে গজলের বইটার পিছনে এখানে নজরুলের কথা কয়টা দেয়া আছে, আমি ওনার থেকে শোনাচ্ছি। উনি বলেছেন, কাব্যে ও সাহিত্যে আমি কি দিয়েছি জানি না, কিন্তু সঙ্গীতে যা দিয়েছি সে সম্বন্ধে আজ কোনো আলোচনা না হলেও ভবিষ্যতে যখন আলোচনা হবে, ইতিহাস লেখা হবে, তখন আমার কথা সবাই স্মরণ করবেন, এ বিশ্বাস আমার আছে। স্বাক্ষর কাজী নজরুল, যিনি নিজেই বলতে পারেন যেখানে আমার অবদানটা এইরকম যে ইতিহাস লেখলে আমার কথা স্মরণ করবেন। সুতরাং আজ আমরা ঠিকই তাকে স্মরণ করছি যে বাংলা সাহিত্যে ইসলামী অঙ্গনে নজরুলের অবদান আছে। হ্যাঁ, তার 2-1টা ছোটখাটো ভুল, আমরা যেমন স্লিপ অফ টাং বলি, লিখতে গিয়েও ভুল হতে পারে, বলতে গিয়েও ভুল হতে পারে, অনেকটা সম্পাদনাও করেন। এগুলো নিয়ে যারা গবেষণা করে তারা জানবেন। এই যে বিদ্রোহী কবিতারা আমাদের হাতে পাই, এটা তো আরো ছিল, 2-1টা পয়েন্ট আরো হেরফের করা হয়েছে, উনি নিজে বাদ দিয়েছেন। আমার গানই তো আমি আবার পরে একটা লাইন বাদ দিই, এরকম চোখে পড়লে নিজেই পাল্টাইতেন যে দোষ ত্রুটিগুলো আমরা 2-1জনের ধরি। যেমন একটা আমি বলি, উনি লিখেছেন, মসজিদে মোর মরাই বাঁধা হবে না কো চুরি, মুনকার নকির 2 ফেরেশতা হিসাব রাখেন জুড়ি। এটা উনি লিখেছেন। আচ্ছা, হিসাব রাখে তারে বলে কিরামান কাতিবিন। মুনকার নকির হলো কবরে প্রশ্ন করে ওই ফেরেশতার নাম। এখন এটা হয়তো লেখার সময় তার খেয়াল ছিল না, তিনি মুনকার নকির লিখে ফেলেছেন। অথচ এটাকে কিরামান কাতিবিন লিখলে সুন্দর হতো, সঠিক হতো, আমাদের গাইতে সমস্যা ছিল না, ছন্দেও সমস্যা ছিল না, আমি গাইতে পারি এভাবেই। মসজিদে মোর মরাই বাঁধা হবে না কো চুরি, কিরামুনার কাতিবিনে হিসাব রাখেন জুড়ি। এটা দ্বিতীয়বার ওনার চোখে পড়লে উনি এটা সংশোধন নিশ্চিত করে দিতেন। কবি নজরুল 7 ভাষার পণ্ডিত, যিনি কোরআনের অনুবাদ করতে পারেন, যিনি অসংখ্য হাদিস সম্পর্কে যার স্পষ্ট ধারণা, আরবি ভাষা সম্পর্কে স্পষ্ট ধারণা, উনি কোন ফেরেশতা প্রশ্ন করবেন আর কে হিসাব লেখে এইটা কি উনি জানে না? এটা কি এমন একটা ভুল?
যে কবি নজরুলের জানা ছিল না? হ্যাঁ, এটা তার লিখনির স্লিপ। পরবর্তীতে ওনার নজরে পড়লে উনি অবশ্যই সংশোধন করে দিতেন। আমরা এই ভুলগুলো নিয়ে টানাটানি করলে তো লাভ হবে না। একটা দুটো ভুল মানুষ মাত্র, সবার আছে, ভুল হয়নি বা আল্লাহ তাআলা পাপের ঊর্ধ্বে রেখেছেন নবী রাসূলদেরকে। ওনারা তো নবী না, ওনারা কবি। সুতরাং ওনাদের এই ভুলগুলো, অপরাধগুলো নিয়ে টানাটানি না করে আমরা দেখব যে উনি আল্লাহর কাছে মাকবুল ছিলেন। আমি বলবো দলিল, উনি লিখেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই গানের কলমে ভেতরের দিকে উনি যা লিখেছেন তা আমি যতবার পড়ি আবার চোখের পানি ধরে রাখতে পারি না। তিনি এত জটিল কথাগুলো লিখেছেন। আল্লাহ এই আবেদনটা কিভাবে কবুল করলেন? ঢাকা ইউনিভার্সিটির মসজিদের সামনে তার কবর হলো। আল্লাহ এই শেষ ইচ্ছা কখন পূরণ করেন? হাদিস অনুযায়ী প্রমাণ নেন। আল্লাহ রসুল বলেছেন, আল আমরু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। নজরুল চুরি ডাকাতি আমি বলি জোদ্দুর যা করছে, লিচু চুরির কবিতা লাগছে, হ্যাঁ লিচু চুরি করে খাইছে না, যে হাবুদের ডাল পুকুরে বাবুদের তাল পুকুরে সেথানা আসতে গিয়ে বড় এক কাস্তি নিয়ে গাছে গো যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মররাত করে পড়ছি সররাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে। লিচু চুরি করতে অন্ধকারে গাছে উঠে ছোট ডাল ধরে ছিঁড়ে পড়ছে আবার পাহারাদার মালির গায়ের উপরে। হ্যাঁ, নজরুল চুরি করেছে ছাত্র জীবনে, শিশু বয়সে বা ছোট বয়সে, যৌবনের তাড়নায় এই চুরি ডাকাতি বহুত কিছু করার পরও আমরা দেখতে পাচ্ছি ইন্নামাল আমরু বিল খাওয়াতিম, নজরুলের শেষ ভালো। এবং এই শেষ ভালোর আরেকটা প্রমাণ, আল্লাহর নবীর যুগে এক লোক মারা গেল, কোনো অসুস্থতা ছিল না। আল্লাহর নবীর যুগে এক লোক মারা গেল, কোনো অসুস্থতা ছিল না। তখন এক ব্যক্তি বললেন যে লোকটা ভালো ছিল রে, তার কোনো সমস্যা নাই, কষ্টে ভোগেনি। নবীজি বললেন, তুমি কি করে জানলে যে এটা ভালো? আল্লাহ এই উসিলায় মানুষের গুনাহ মাফ করেন, মোমেনের কষ্ট পাওয়াটা ভালো। উনি যেখানে 23 বছর ধরে কষ্ট পেয়েছেন, এখন যে শেখ মুজিবুর রহমান হাসপাতাল, আমরা যেটাকে পিজি হাসপাতাল বলি, এখানেই ছিলেন 1 বছর 1 মাস 8 দিন 197 নাম্বার কেবিনে। ওই এক জায়গায় তিনি কাটিয়েছেন। চিকিৎসার জন্য ভিয়েতনাম, অস্ট্রিয়া, ভিয়েতনামে গিয়েছেন, চিকিৎসার জন্য ইংল্যান্ডে গিয়েছেন। এরকম করে করে তাকে কি চিকিৎসা করা হয়েছে, কি কষ্ট দেওয়া হয়েছে, সে আলোচনা আমি পরে আসবো। কিন্তু এত কষ্ট পাইয়ে মারার এটাও একটা অর্থ, হাদিস অনুযায়ী আল্লাহ তার গুনাহ মাফ করিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফের কাফারা ব্যবস্থা করে নিয়েছেন দুনিয়াতে, এটাও আরেকটা প্রমাণ। সুতরাং নজরুলের চেতনায় ভেতরে ইসলাম ছিল, যে ইসলামটা ওই মুখে বলার ইসলাম না, যে ইসলামটা অন্তরে ধারণ করা ইসলাম। তিনি লিখেছেন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, স্ত্রী পুত্রের আল্লাহরে সঁপি জিহাদে যে নির্ভীক, এসে কোরবানি দিত হায়, আজ তারা মাগে ভিক, কোথা সে আরিফ আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, হাতে লয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আবার এই বাংলাদেশের এক বড় সেমিনারে একটা যোগদান করার জন্য নজরুল খালেদ কবিতাটা লিখেছিলেন। সেখানে লিখেছেন, খালেদ খালেদ লুকাবো না কিছু, সত্য বলিব আজি, ত্যাগীও শহীদ হওয়া ছাড়া মোরা আর সব হতে রাজি। তাইলে আমরা ত্যাগ আর শহীদ হইতে চাই না, আমরা এছাড়া মিষ্টি খাবার সুন্নত পালন করতে চাই।
নজরুল খুব ভালো করে বুঝেছেন। অপমানিত হয়ে মুসলমানকে বেঁচে থাকা নজরুল সহ্য করতেন না। এজন্য উনি বলতেন যে মরে বেহেশতে যাইব তাই আজ জুতা খেয়ে আজ বেঁচে আছি, মোরা মুসলিম ভারতীয় এই সান্ত্বনা নিয়ে টেকে আছি, মরে বেহেশতে যাইব তাই জুতা খেয়ে আজ বেঁচে আছি। না, আমরা মরলে দোয়া করি আল্লাহ বেহেশত নসিব করুক, কাফের মুশরিকরা পিটাইয়া কোপাইয়া বোমা দিয়া গুলি দিয়া মারলে আমরা সবাই দোয়া করি আল্লাহ বেহেশত নসিব করুক। এইটা নজরুল করতেন না। মরে বেহেশতে যাইবো, আজকে জোতা খাবো, বেইজ্জতি হব, উনি ইজ্জত নিয়ে বাঁচতে চাইছেন। উনি মুসলমানদের ইজ্জতের কথা ভাবছেন। উনি ইজ্জতওয়ালা মুসলমান খুব ছিলেন। আর ওনার যে অসুস্থতা হয়েছিল সেটা ওই অতিরিক্ত সেন্সিটিভনেসের কারণে। সেখানে অনেক কারণ থাকতে পারে, অনেকে শত্রুতার কথাও বলতে পারেন, হতেই পারে। কারণ নজরুল তিনি ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশ খেদাও আন্দোলনের নেতা, অমুক তমুক, অমুক হুজুর তমুক হুজুর। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ব্রিটিশ খেদাও আন্দোলনের কথা সর্বপ্রথম ধূমকেতু পত্রিকায় কবি নজরুল ছাপিয়েছে। এর আগে স্পষ্ট করে ব্রিটিশদের বিরুদ্ধে প্রকাশ্যে, এই যে দেখায় আমি বলতেছি, এটা ধূমকেতু পত্রিকা 13 অক্টোবর 1922 সংখ্যা, এখানে তিনি এই ব্রিটিশ খেদাও আন্দোলনের দাবি তুলেছেন সর্বপ্রথম। এর আগে কোনো লিখিত কোনো দলিল দেখাতে পারবেন না। 47-এ ব্রিটিশকে খেদানো হলো। এরপরে অসুস্থ নজরুলকে চিকিৎসার জন্য আবার সেই ইংল্যান্ডে সেই তাদের কাছেই পাঠানো হলো। তাদের কাছে যারা এই নজরুলের এই দাবির কারণে কুমিল্লার থেকে তারা গ্রেফতার করা হলো, কলকাতা প্রেসিডেন্সিয়াম জেলে নিয়ে আটকানো হলো। সুতরাং হতে পারে শত্রুতার একটা বিষয় থাকতে পারে, আল্লাহু আলাম, আমি আন্দাজে কথা বলবো না। কিন্তু যেই নজরুল এই চেতনার ধারণ করতেন, মুসলমানদের ইজ্জত নিয়ে বাঁচার কথা শিখিয়েছেন, মুসলমানদের দেলে মনে প্রাণে, বক্ষে আমার কাবার ছবি, চোখে মোহাম্মদ রাসূল, চোখে মোহাম্মদ রাসূল। তিনি এই ইসলামকে বক্ষে মুখে চোখে যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা, মুখে যেন জপি আমি কুরআনের আয়াত, শোনো আমার মোনাজাত। এই যার চিন্তা চেতনা, এই ইসলাম তিনি যে আমাদেরকে শিখালেন, কোথায় আরব কোথায় হিন্দ, নয়নে মোর নাই তো বুনিন, তোমার নামে কি নেশা হে প্রিয় হাজরা, তোমার নামে কি নেশা হে প্রিয় হাজরা। এই যে কথাগুলো, এতে ফুটে ওঠে যে নজরুলের ভেতরটা মুসলিম ছিল। হ্যাঁ, আমলে ত্রুটি আমার আছে, আমি জানি না, আমার চেয়ে তার চেয়ে আমি আমাকে ভালো বলবো কি করে। আমলে ত্রুটি সবার আছে, কিন্তু তার যে ভেতরটা মুসলিম ছিল, ইসলাম ছিল, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং বাংলা মুসলমানদের এবং সারা বাঙালি মুসলমানদের চিন্তায় চেতনায়, ইসলামী চেতনায় নজরুল মিশে আছে। নজরুলের বাংলার অবদান বলে আমি শেষ করতে পারবো না। আর কোনো প্রশ্ন থাকলে আমরা পরের প্রশ্নের দিকে যাই। আমাদের একটা সম্পূরক প্রশ্ন, সেটি হচ্ছে নুরুল্লাহ আল মাহাদি, উনি প্রশ্ন করেছেন, আমরা তো নজরুল এবং ইসলামে আলোচনা করছিলাম যে কাজী নজরুল ইসলামের কৃতিত্বের জন্য অবশ্যই ধন্যবাদ, তবে আমি ডক্টর হায়াত মাহমুদের একটি বইয়ে নজরুলের পর্দার বিরুদ্ধে একটা কবিতাংশ পড়েছি। উনি আলোচক মহোদয় বলতে কাকে বলছেন, হয়তো আপনাকে, যে কি নজরুলকে কেবল ইসলামিক বিষয়ে মূল্যায়ন করছেন? শুনতে পাচ্ছি না। আমার কথা কি এখন শোনা যায়? এখন শোনা যায় কথা? কথা কি শোনা যায় না? আপনার মাইক বন্ধ কিনা? না না, আমার কথা শোনা যাওয়ার কথা, মানে এখানে তো ওকে। আপনার ওখানে কোনো কিছু বন্ধ আছে কিনা? আমার এখানে সব ওকে আছে। আপনার কথা কি শোনা যায়? আমার কথা কি শোনা যায়? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে না।
আপনার ওখানে কোনো প্রবলেম আছে কিনা? শোনা যাচ্ছে না কেন? আচ্ছা, আমি একটু দেখতেছি। জি, এখন কি শোনা যায় আমাকে? হ্যালো, আমার এখানে ওকে আছে, আপনার ওখানে কোনো কিছু বন্ধ কিনা? বুঝতে পারছি না। আচ্ছা, আমি একটু করে আপনাকে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা একটু 50 মিনিট জয়েন হয়ে করার যাচ্ছে চেষ্টা বাবা, করছি। শুনতে পাচ্ছি না। আমি কি আবার এসে যাব? কেটে যোগদান করব? একটু কেটে যোগ দিলে ভালো হয়, আমার এখানে সব ওকে আছে। আমি কেটে আবার যোগদান করি, কেটে যোগদান করি, জি, দেখে জি, আসি কিনা। জি, 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 জি। প্রিয় দর্শক, আমাদেরকে একটু শুনতে থাকুন। একজন দর্শক আমার কাছ থেকে আবৃত্তি শুনতে চেয়েছেন। আসলে আমরা ওয়েট করবো আমাদের আজকের অতিথি। আপনারা তো এতক্ষণ আলোচনা শুনছিলেন যে তিনি কতটা জ্ঞান রাখেন কাজী নজরুল ইসলাম সম্পর্কে। তিনি শেষ সময় আপনাদেরকে বিদ্রোহী কবিতার কিছু আহ, আবৃত্তি করে শোনাবেন এবং আরো দুই চারটা কবিতার আহ, আমাদেরকে আরো অনেকে কমেন্ট করেছেন। আমি ফাঁকে একটু কমেন্ট গুলো পড়ি। এইচ এম শামসুল হক তিনি কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। তিনি বলেছেন যে জান্নাত টিভি 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। হাফিজ মহিউদ্দিন তিনি মোবারকবাদ কেমন আছেন জানিয়েছেন। আব্দুল্লাহ তাফিম তিনি লিখেছেন যে আলহামদুলিল্লাহ, দুজন সাহিত্যিকের উপস্থাপিত কাজী নজরুল আয়োজন ইসলামকে আয়োজন করা অনুষ্ঠানটি দেখে খুব কৃত হলাম, ধন্যবাদ। আব্দুল্লাহ আল মামুন নুরি তিনি লিখেছেন মাশাল্লাহ। আহ প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, আমাদের অতিথি একটু পরে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আহ মাহিদ হাসান জাহিদ আপনি লিখেছেন সুন্দর আলোচনা। জি, আমাদের অতিথি হ্যাঁ, আসছেন। এখন কি শোনা যায়? জি এখন শুনতে পাচ্ছি। জি, জি, ওখানে হয়তো কোনো কিছু সমস্যা ছিল। তা আমি এতক্ষণ আচ্ছা, কমেন্ট পড়ছিলাম। তা আমাদের একজন দর্শক নাস্তা নিয়ে আসুন। নুরুল্লাহ মাহাদি, আমি তার এটা একটু আপনাকে দেখাতে চেয়েছিলাম। ও আচ্ছা, এখানে আছে। নুরুল্লাহ মাহাদি উনি লিখেছেন যে কাজী নজরুল ইসলামের কৃতিত্বের জন্য অবশ্যই ধন্যবাদ, তবে আমি ডক্টর হায়াত মাহমুদের একটি বইয়ে নজরুলের পর্দার বিরুদ্ধে লেখা একটা কবিতা অংশ পড়েছি। আলোচক মহোদয় কি নজরুলকে কেবল ইসলামিক কবি হিসাবে মূল্যায়ন করছেন? জি, নুরুল্লাহ ধন্যবাদ মাহাদির। নুরুল্লাহ আল মাহাদিকে তার প্রশ্নের জন্য ধন্যবাদ। না, আমি নজরুলকে কেবলই ইসলামের কবি এটা বলিনি বা বলতে চাইওনি। ইসলামে তার যথেষ্ট অবদান আছে ইসলামী লেখায়, এবং আমরা নজরুলের কাছে এজন্য ঋণী, এটা আমি স্বীকার করি এবং সকলকে স্বীকার করতে হবে। উনি যে হায়াত মাহমুদ সাহেবের বইতে পর্দার বিরুদ্ধে লেখা একটা উদ্ধৃতির কথা বলেন, এই হায়াত মাহমুদ আসলে একটা ছদ্মনাম। এই হায়াত মাহমুদ ছদ্মনাম, এটার প্রকৃত যে নাম সেটা আমি বলবো না। আপনারা অনেকে জানেন, না জানলে পরে আমার কাছে পার্সোনালি শুনবেন। ওনার কয়েকটা লেখা ছাপানোর পরেও বাজেয়াপ্ত হয়। এরা হচ্ছেন ওই বলকের লেখক যারা খুঁটে খুঁটে কোনটা দিয়ে কার দোষ ত্রুটি ধরা যায় ওইটাই কিন্তু আহ খুঁজে। তারা ওই ধরনের একজন লোক। এ কথার অর্থ এই নয় যে নজরুল যদি পর্দার বিরুদ্ধে লিখে থাকেন এটার আমি সাফাই গাচ্ছি, কখনোই নয়। কারণ একজন কবি সাহিত্যিকরা আধুনিক যুগে আমরা তাদেরকে কি দেখছি, তারা কি নিয়ে ব্যস্ত থাকে। সেখানে কবি নজরুল ইসলাম নিয়ে ব্যস্ত ছিলেন অনেক সময়। হ্যাঁ, নজরুলের চিন্তা চেতনা বা আদর্শ যে সব ইসলামী, আমি তা বলছি না। আমরা ইসলামের জন্য যতটুকু করেছেন ততটুকু স্বীকার করছি। এখন কুমিল্লার একটা গানের মজলিসে উনি গান গাচ্ছেন, সেখানে একটা ওই এলাকার এক মেয়ে, সে তার গানে পাগল হইয়া টিকতে না পেরে সেই দর্শক সারির ভেতর থেকে মঞ্চে গিয়ে নজরুলকে মালা পরাই দিছে, মঞ্চে গিয়ে নজরুলকে চেইন পরাই দিছে। এটা তো একটা ঘটনা।
এরকম তো বহু জায়গায় বহু ঘটনা আমরাই জানি। সুতরাং হায়াত মাহমুদ সাহেব যা জানে আমরা কি তা জানি না? আমাদের আত্মীয় স্বজন অনেকে আছে বলে সুদে সমস্যাটা কি, এরকম বলেছে। অনেক বক্তা অনেক বক্তব্য দিয়েছে। আমাদের হুজুর গো কথা ধরেন, নজরুলকে বাদ দেন, আলোচিত এই জমানার ইসলামী বক্তাদের কথা দেখেন, তাদের এক একজনের কথা ধরে আর একজনে কাফের ফতোয়া দিয়ে মাইরা দেন। একজন আলেম, একজন পীর, একজন বুজুর্গ তার ওয়াজ শুনে, তার একটা কথা শুনে, হয়তো সেটা ভুলই, সেই ভুলটা শুনে আপনারা পিছনে কমেন্টে দেখা যায় 200 কমেন্ট থাকলেও একটাও ভালো নাই, সবই কাফের মুশরিক বানাই দিচ্ছেন। তাহলে আপনাকে পীর সাহেব, আলেম ওলামা, বক্তাদেরকে যদি এইভাবে আপনারা মূল্যায়ন করতে পারেন, তো নজরুলের দুই একটা কথা কি ইসলামের বিরুদ্ধে যেতে পারে না? অবশ্যই আমারও কোনো একটা কথা ইসলামের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু নবীর কোনো কথা ইসলামের বিরুদ্ধে নয়, কারণ নবীজি ইসলামের কায়েমকারী, পূর্ণাঙ্গ শরীয়ত। ইসলামের বিরুদ্ধে না যায় কার কথা? বড় বড় আমরা যাদেরকে হুজুর বলি, এই যে সিয়াসেত্তাহের যদি বড় বড় লেখকের কথাও বলি, কে কাকে কি বলেছে আমি এটা উদ্ধৃতি দেই। আপনারা যে কোরআন পড়ছেন, সেই কোরআনটা জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আনসার মুহাজির সাহাবী মিলে সংকলন করলেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ তারে গালি দিলেন এমন কায়দায় যে ইন্নাহু কদ হুল্লিয়া রাজুলুন ওয়া আনা আসলামতু ওয়া হুয়া ফি সুলবে কাফির আবেন কাফিরেন, যার অর্থ আমি দায়িত্বকে, এই কোরআন সংকলনের দায়িত্ব এমন এক ব্যক্তিকে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমি ছিলাম মুসলমান, ওই সময় ওই ছিল ওর কাফের বাবার পেটে। এটা কি একটা আক্রোশমূলক কথা নয়? এটা কি তিরমিজি শরীফের হাদিস নয়? তাই বলে কি আমরা কোরআন ফেলে দিয়েছি? তাই বলে কি জায়েদ বিন সাবেতকে আমরা গালি দেব? হ্যাঁ, এরকম মতামত থাকবে। নজরুলের ভুল ত্রুটিগুলো আমি তো আরো কয়েকটা ভুলের কথা বললাম, এরকম ব্যক্তির ভুল থাকবে, উনি পর্দার বিরুদ্ধে লিখতে পারেন। এমনকি পর্দা উৎখাত করেছে যে কামাল পাশা, নজরুল তো সেই কামাল পাশারে প্রশংসা করে ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, হো হো তুনে কামাল কিয়া কামাল ভাই, কামালের প্রশংসায় কবি নজরুল কবিতা লিখেছেন। কিন্তু সে যে বিজয় উল্লাস হয়ে একবার ইসলাম মিটিয়ে দিবে, এরকম আলেম ওলামাদেরকে খতম করে দিবে, পর্দা উঠিয়ে দেবে, এটা তো নজরুল আগে জানতেন না, উনি তো আগে বুঝতে পারেননি। সুতরাং কারো ব্যক্তিগত একটা ভুল ত্রুটি থাকতেই পারে। আমি নজরুলকে শুধু ইসলামী কবি এ কথা বলছি না, কারণ তিনি শ্যামা সঙ্গীত লিখেছেন, হিন্দুদের জন্য লিখেছেন। হ্যাঁ, তিনি ভারত কে পক্ষে নিয়ে জাগাইছেন এভাবে যে মা ভই মা ভই এতদিনে বুঝি জাগিল ভারতে প্রাণ, সজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গোরস্থান। আবার কাহারে মারিছো লাথি তুমি ভাই, কাহারে করিছো ঘৃণা তুমি ভাই, মারিছো কাহারে লাথি, হয়তো তাহারি বুকে ভগবান জাগিছেন দিবা রাতি। ওই নজরুল তো ভগবান লিখেছেন। আবার সেই ভগবানকে যেমন সম্মানের কথা, বুকে ভগবান জাগছে, আবার আমি বিদ্রোহী ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি স্রষ্টা সুদান শোক তাপ পানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আবার ভগবানের লাথি মারিয়া পা দিয়ে একেবারে বুক গুঁড়া করে দেবে, সে কথাও তো বলেছেন। সুতরাং নজরুলের উভয় মুখী লেখা আছে। নজরুল কুলি মজুরের কবি, শ্রমিকের আরেকটা বিষয় যে অনেকে, আমরা তো একবার আমরা বলি যে নজরুল ইসলামী কবি কিনা, কিন্তু এর বিপরীতে কিন্তু অনেকে বলে যে অনেক সময় কাজী নজরুল পর্যন্ত বলে, ইসলাম কিন্তু বলে না। এরকম অনেকে আছে, বাংলা একাডেমি হয়তো আমরা যদি উল্লেখ করি বলি যে এরকম অনেক আমরা সাহিত্যিকদেরকে পাই, তারা কিন্তু ইসলাম বলে না। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আমার ভার্সিটি রাজশাহীতে কাজী নজরুল অডিটোরিয়াম, এরকম সব জায়গায় কাজী নজরুল পর্যন্ত, কিন্তু ইসলাম নজরুল কোনো কিন্তু শব্দ নাই আরবি যদি হিসাব করে বলি, কিন্তু ইসলাম শব্দটা কিন্তু তারা বাদ দিয়ে দেয়। তার বিপরীতে যদি আমি বলি। জি জি, ধন্যবাদ, সঠিক বলেছেন। যে এই যে এটা হচ্ছে একটা সংস্কৃতি বিরোধী, যেই সংস্কৃতি ইসলাম চেতনাকে ধারণ করে, ইসলামী চেতনাকে, ওটার বিরোধী যারা, তারা এটাই করবেন। এবং তারা ওই গান গজল ফুটিয়ে তুলবেন আবার ওই কায়দায়। আপনি দেখেন রেডিও টেলিভিশনে এখনো তো নজরুল সঙ্গীত ডেইলি বাজে, কি ভাই বাজে না? 9টা 15-তে ছিল, আগে 10টায় ছিল। কখনো রেডিও টেলিভিশনে নিয়মিত নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতের কিন্তু একটা টাইম আছে। সেখানে কই এইসব গান তো আমরা শুনি না, আল্লাহকে যে পাইতে চায় কোথা সে মুসলমান, আমরা তো তার এইসব ইসলামকে শুনি না, যে তোমার নামে একই নেশা হে প্রিয় হাজরাত, আমরা তো এইসব গানগুলো শুনি। সেখানে শুনবো শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে
বাড়ি ঝরে। হ্যাঁ, এটা প্রেমের গান, গান সমস্যা নাই। আবার প্রেমের গান এভাবেও আপনি গাইতে পারেন, কতগুলো গান গাওয়া হয়। রোমা ঝুমা রোমা ঝুম কেলে নুপুর পায়, রোমা ঝুমা রোমা ঝুম বিজুলি জরিরা চল, ঝলমল ঝলমল নামিল নভে বাদল, ও রাঙা চরণ ধায়, রোমা ঝুমা রোমা ঝুম রোমা ঝুমা রোমা ঝুম। নজরুল খালি রুমা ঝুম লিখলেন, তাইলে এই যে এক ভলিউম ফাউন্ডেশনের, এই এক ভলিউম গান গেল কোথায়? এগুলো কে গাইবে? হ্যাঁ, আমরা ইসলামটুকু বাদ দিয়ে বাকিটুকু গ্রহণ করছি। মাছ পানিতে থাকে 5% অক্সিজেন, ওই গলিত পানির ভেতরে। ওই মাছ মুখ দিয়ে পানি গেলে হাম হাম করে মাছে পানি গেলে কানসা দিয়া ফুলকা দিয়া সেকে পানিটা বের করে দেয়, অক্সিজেনটা চুষে নেয়। ওনারা নজরুলের ভেতর দিয়া ওই যে 5% চুষে নেয় ইসলাম বিরোধী, আর আর 95% যে অন্য লেখা আছে সেগুলোকে কানসা দিয়া ফুলকা দিয়া আউট করে দেয়। এটা বাস্তব। সুতরাং নজরুলকে শুধু ইসলাম কবি বলছি না, নজরুল সব কিছুর চেতনা ধারণ করছেন। জি জি, আরেকটা প্রসঙ্গ একটু যদি ছোট্ট করে, এটা নিয়ে অনেকে ইতে আছে যে লম্বা কমেন্ট, মানে সব কিছু মিলিয়ে আছে কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা দেবী। আশা করি বুঝতে পারছেন বিষয়টা, যে 1930 সালের দিকে নজরুলের অসুস্থ আব্দুল্লাহ ফাহাদ, উনি আমাদের কমেন্ট করেছেন যে 1930 সালের দিকে নজরুলের অসুস্থ স্ত্রী পরিমলা দেবীর আরোগ্য লাভের জন্য তিনি গুরু বর্ধাচরণের আশীর্বাদ তুষ্ট হয়ে হিন্দু ধর্মের অনুগামী হয়ে ওঠেন। এই কথাটি আমরা অনেক জায়গায় শুনে থাকি। এই কথাটি বাস্তবে কতটুকু সত্য? এরপর প্রথম জীবনে তার বন্ধু কমরেড মুজাফফরের সহচর্যে তিনি কিছুটা নাস্তিকতার দিকে ঝুঁকে পড়েন। এরপর তিনি নাকি নিজেকেই নাস্তিক বলতেন। কথাটুকু কতটুকু যুক্তি? আমাদের অতিথি কি শুনতে পেয়েছেন কিনা? হ্যাঁ, আমি শুনতে পেয়েছি, আমার স্ক্রিনটা একটু এলোমেলো হয়ে গেছে। যে আমি জবাব দিচ্ছি যে যারা নজরুলকে নাস্তিক বানাতে চান বা এমন উদ্ধৃতি দিতে চান, তাদেরকে বলবো যে কোন নাস্তিক কি এই কথা বলে কিনা, যেটা কথা কবি নজরুল বলেছেন, যে দিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, সেদিন তোমার দিদারে আমি পাবো কি আল্লাহ জি, যেদিন রোজ হাসরে। আচ্ছা, লাইনটা আসছে কিনা? আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, একটা অডিও নিয়ে একটা ভিন্ন একটা আসছে, আপনাকে শোনা যাচ্ছে কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে না। আচ্ছা, ক্যামেরাটা চালু করে দিন। জি, জি, এবার ঠিক আছে। প্রশ্ন ছিল নাস্তিকতার দিকে ঝুঁকে গেছেন বা নিজেকে নাস্তিক বলে পরিচয় দিতে চেয়েছেন বা এরকম তারা বলতে। আচ্ছা, আমি ওনার গানে জবাব দেই। প্রতিধ্বনি হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, আমি একটু ই করে, আপনার আরেকটা মনে হয় জয়েন হয়ে আছে। আহ, প্রতিধ্বনিটা বন্ধ করে। আচ্ছা, কি জি আমার কারণে? জি জি জি, হ্যাঁ, ওখানে আপনার দুইটা চালু করা ছিল, যে এবার সম্ভবত বোঝা যায়। জি ধন্যবাদ। আচ্ছা, আমি বললাম নাস্তিক কাকে বলে? যিনি আল্লাহকে বা কোনো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন না, তিনি হলো নাস্তিক। নজরুল যদি নাস্তিক হয়, তাহলে নজরুল এই কথা, এই গানের অর্থ কি? যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, সেদিন তোমার দিদারে আমি পাবো কি আল্লাহ জি, যেদিন রোজ হাসরে, সেদিন নাকি তোমার ভীষণ কাহার রূপ দেখে পীর পয়গম্বর কাঁদবে ভয়, ইয়া ইয়া নফসি ডেকে,
সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। আমি তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, সেদিন তোমার দিদারে আমি পাবো কি আল্লাহ জি, যেদিন রোজ হাসরে। যে নজরুল আল্লাহকে স্বীকার করে রোজ হাসরে আল্লাহর দিদার পেতে চায়, আল্লাহরে পাইলে জাহান্নামেও যাইতে রাজি, কিন্তু আল্লাহরে আমার দরকার, এ কথা বলেছিলেন বড় পীর আব্দুল কাদের জেলানী, যে আল্লাহ আমারে যেখানে দিলে তুমি খুশি হও সেইখানে দাও, আমারে জাহান্নামে দিলে যদি তোমার খুশি লাগে আর আমি তোমার দিদার পাই, আমারে জাহান্নামে দাও, কারণ আমি তোমার সন্তুষ্টি চাই। তো নজরুল তো এই মানের দরবেশ ছিলেন, এই গানে প্রমাণ হয়। তিনি নাস্তিক হন কি করে? এগুলো খোড়া যুক্তি, এ সম্পর্কে কোনো দলিল নেই। হ্যাঁ, এই জঞ্জালগুলো বলার সুযোগ এই কারণে পাওয়া যায় প্রমীলা দেবীর কারণেই। যেহেতু হিন্দু ছিলেন, বিয়ে করেছেন, ছেলে হলো, নজরুল নাম রাখলেন মুহাম্মদ, বউ রাখলো কৃষ্ণ, এখন ছেলের নাম হলো দুই মিলে কৃষ্ণ মোহাম্মদ। নজরুলের ছেলে হলো দ্বিতীয়টা, উনি রাখলেন বুলবুল, বউ রাখলো অরিন্দম, এখন দুইটা মিলে অরিন্দম ওরফে বুলবুলি। বুলবুল মারা গেল, নজরুল বাইরে থেকে ঘরে আসলেন, খবর পেলেন যে ছেলে মারা গেছে। উনি সেই মৃত ছেলের লাশ থেকে কাপড় সরাচ্ছেন, হ্যাঁ, ঢেকে ঢেকে কাপড় সরাচ্ছেন, আর মুখে উচ্চারণ করলেন, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানে বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাঝে ঝরা ফুলগুলি, আমার গালি ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানে বুলবুলি। এই যে কিছু কমপ্লেক্স জটিলতা স্ত্রীকে নিয়ে, এরকম যদি না থাকতো তাহলে তো নজরুলকে নাস্তিক নজরুলের কথা দরবেশ বলতে হতো। এই যে বললাম মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এ কারণেই যা কিছু অভিযোগ। আমরা আচ্ছা, যাই হোক, আল্লাহর কাছে আমাদের দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করবেন, আমরা এই দোয়াই করি। আমিন। আমরা আসলে আমাদের অনুষ্ঠান 1 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। আমি একটু ছোট্ট করে জানতে চাই যে আপনি ইতিমধ্যে বলেছেন যে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা কাজী নজরুলের জন্য অনেক বড় প্রাপ্তি, বাঙালি জাতিসত্তার জন্য অনেক বড় প্রাপ্তি, এবং আমরাও খুব আনন্দিত যে আমাদের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল। কিন্তু জাতীয়ভাবে কতটুকু আসলে মূল্যায়ন করা হয় এই কবিকে? দেখুন যে এই বছরই আমি যদি বলি নামকা অবস্থা, আমার মনে হয় যে নজরুল মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে অনেকটাই নামকা অবস্থা। বাংলা একাডেমি দিয়ে একটা অনুষ্ঠান করে, কিংবা হয়তো সরাসরি অথবা ভার্চুয়াল। এখানে কি নজরুল চর্চা শেষ হয়ে যাবে, বা এভাবেই বছরে একবার, নাকি নজরুল চর্চা আমাদের প্রতিনিয়তই করা দরকার? হ্যাঁ, শেষে আসলেই একটা যৌক্তিক প্রশ্ন করেছেন এবং বাস্তব প্রশ্ন করেছেন যে জাতীয় কবিকে যেভাবে মর্যাদা দেওয়া হয়েছে, এবং আপনারা জানেন কিনা বা সকলের স্মরণ আছে কিনা যে এই মর্যাদাটা কিন্তু উনি নিজে শুনে যেতে পারেননি, দেখেও যেতে পারেননি। তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা বা স্বীকৃতি এটা হয়েছে মরণোত্তর। সুতরাং আমাদের এই সমাজ গুণীর কদরে এত পিছিয়ে যে মরার পর ছাড়া সম্মান দেওয়ার সময়টা পায় না। আমরা মা বাবার খেদমত করি কখন? যখন মা খাইতে পারে না, জবান চোখ মুখ বন্ধ হয়, তখন আপেল কমলা কিনে সবাই ছেলে পেলে বিদেশ থেকে ঢাকা থেকে দেখতে যায়। এই তো কবি নজরুলের বেলায় ব্যতিক্রম, তার ব্যাপারে এমনটাই ঘটেছে। এটা যদি জীবদ্দশায় তাকে দেয়া হতো তিনি খুশি হতেন। তবে যতটুকু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে খুশি করেছেন, এখানে এনেছেন, সসম্মানে চিকিৎসা দিয়েছেন, এবং যদ্দূর সম্ভব উনি মর্যাদা দিয়েছেন। যা হোক, জাতীয়ভাবে আসলে আমি মুখ খোলা যদি বলতে চাই, ওই রকমের নজরুলকে হাইলাইট করা হয় না। কারণ
নজরুলকে হাইলাইট করলে তাতে জেগে উঠবে ইসলাম। অধিকাংশটাই তার ইসলাম নির্ভর লেখা এবং ইসলামের চেতনা। একথা প্রত্যেক লেখককে বলতেই হবে, প্রত্যেক আলোচককে বলতেই হবে। সেজন্য এই ভবিষ্যৎবাণীটাও কবি নজরুল করে গিয়েছেন। কিভাবে? উনি লিখেছেন, আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি, শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পঞ্জা। সুতরাং এটা একটা ঐতিহাসিক সত্য যে মানুষ শত্রুর সাথে গলাগলি ধরে আর বন্ধুকে দূরে ঠেলে দেয়। যেই রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রকাশ্য বিরোধিতাকারী এবং বলছে মুসলমানরা নুন আনতে পান্তা ফুরা, এরা খাইতে পারে না, পড়তে পারে না, ওরা বিশ্ববিদ্যালয় দিয়ে কি করবে। কিন্তু সেখানে সেই বিশ্ববিদ্যালয় নজরুলের চাইতে রবীন্দ্র জয়ন্তীটাকেই খুব হাইলাইট করে পালন হয়। শত্রুর সাথে গলাগলি। আমাদের বড় বড় জাতীয় নেতাদেরকে যারা মারতে চেয়েছে, ডুগডুগি বাজাতে চেয়েছে, তাদের নিয়ে আমরা চলি না, তাদেরকে নিয়ে আমরা কাজ করি না। এটা হচ্ছে শত্রুর সাথে গলাগলি। নজরুলের ঐতিহাসিক চিরন্তন সত্য এই কথা। সুতরাং আমাদের উচিত শত্রুর সাথে গলাগলি না করে আমাদের বন্ধু মুসলমান, অমুসলিমরা আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ বলেছেন, কবি নজরুল মুসলমান, তিনি আমাদের বন্ধু, আমরা বন্ধুর সাথে গলাগলি করি। জাতীয় পর্যায়ে নজরুলকে যথাযোগ্য মর্যাদায় অন্যান্য জাতীয় নেতাদের যেভাবে সম্মান করা হয়, অন্যান্য জাতীয় নেতাদের যেভাবে বরণ করা হয়, আলোচনা করা হয়, অনুষ্ঠান করা হয়, তবে নজরুলকেও ওইভাবে উপযুক্ত ভাবে করা হয় না, সেটা বলছি না, কেউই বলে না, উপযুক্ত ভাবে আমাদের করা উচিত, সেটা বেতারে, টেলিভিশনে এবং প্রতিষ্ঠানে। কিন্তু এখানে কেবল যে সরকারের দোষ বা নেত্রী প্রশাসনের দোষ, আসলে বিষয়টা সেরকম নয়। আপনি দেখবেন রেডিও টেলিভিশনে যখন রবীন্দ্রসঙ্গীত শুরু হয়, শ্রোতারা পইরা ভাগে। যেই নজরুল সঙ্গীত শুরু হয়, শ্রোতারা পইরা ভাগে। তাহলে প্রশাসনের দোষ দেবেন কখন? আপনি তো বুঝতেছেন না। না বোঝার কারণ কি? না বোঝার কারণ জ্ঞানের অভাব। নজরুলকে যেই ওজন দিয়ে, যেই মেধা দিয়ে বসতে হয়, সেই মেধা তো দিন দিন শূন্য হয়ে যাচ্ছে। কেয়ামতের লক্ষণ শেষ জামানায় এলেম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে। আর জ্ঞান উঠে গেছে, জ্ঞানীর কদর উঠে গেছে। এটা একটা বাস্তব চিত্র, যার জন্য আমরা নজরুলের গান শুনতে চাই না, বুঝতে চাই। কারণ নজরুলের গান কোন মানে? নজরুলের একটা গান সঙ্গীতে যে সাহিত্যের অলংকার আছে, ওই অলংকারের দাম আমাদের এইসব লেখক, সারা দেশের সকল লেখকের গান মান একত্র করলেও নজরুলের একটা গান এর মানের সমান হয় না। আমি উদাহরণ দেই, শোনেন। কবি নজরুল একটা প্রেমের গানই ধরি না হয়। উনি লিখেছেন, যাও মেঘদূত দিও প্রিয়ার হাতে, যাও মেঘদূত দিও প্রিয়ার হাতে, আমার বিরহ লেখাকে আপাতে, যাও মেঘদূত দিও প্রিয়ার হাতে। এই যে কেয়া পাতায়, অর্থাৎ কেওয়া ফল আমরা গ্রামে বলি, কেয়া পাতা, শুদ্ধ কথা। এই পাতায় চিঠি লেখা মেঘকে দূত বানিয়ে তিনি চিঠি লিখছেন। কিন্তু উদাহরণগুলো সামনে দেখেন, সপ্তাহ যাওয়ার সময় না, একটা উদাহরণ দেই, কি উপমা তিনি ব্যবহার করেছেন। পাইবে যে দেশে তল সুরভি বকুল ফুলে, আমার প্রিয়া কাঁধে এলায় ভেনা কুলে, স্বর্ণলতার শত যার তিল করে, বারে বারে কঙ্কন চুড়ি খুলে পরে, বেদনায় মুরসিয়া আসে আঙিনাতে, বেদনায় মুরসিয়া আসে আঙিনাতে, আসে আঙিনাতে, যাও মেঘদূত দিও প্রিয়ার হাতে। একটা উদাহরণ শোনেন, পাইবে যে দেশে কুন্তল সুরভি বকুল ফুলে। আচ্ছা, প্রিয়া যদি খোপায় বকুল ফুল ব্যবহার করে, তাহলে যুক্তি ফুলের ঘ্রাণ চুলে লাগবে। এজন্য উচিত ছিল যে চুলে বকুল ফুলের ঘ্রাণ আসে কিনা। কিন্তু কবি নজরুলের উপমা উল্টা, পাইবে যে দেশে কুন্তল সুরভি বকুল ফুলে।
আমার প্রিয়া খোপায় চুলে বকুল ফুল ব্যবহার করে, এই জন্য টোটাল দেশের সব বকুল ফুলে চুলের ঘ্রাণ লেগে আছে। তার মানে ফুলের চাইতেও চুলের ঘ্রাণ সেরা। এই জন্য যেই দেশে ফুল থেকে চুলের ঘ্রাণ আসবে ওইটা আমার প্রিয়ার দেশ। এই ঠিকানা দিতে আছে মেঘদূতের। হ্যাঁ, ঠিকানা দিতে আছে। দেখেন আরো উদাহরণ কিভাবে। আমার প্রিয়ার ম্লান মুখ হেরি ওঠে না চাঁদার, সে দেশে রাতে যাও মেঘদূত দিও প্রিয়ার হাতে। আমার প্রিয়ার দীর্ঘ নিঃশ্বাসে ধীর হয়ে আছে সে দেশের আকাশে। আমার প্রিয়ার ম্লান মুখ হেরি ওঠে না চাঁদার, সে দেশে রাতে যাও মেঘদূত প্রিয়ার হাতে। দেশের আরেকটা ঠিকানা যে আমার প্রিয়ার দীর্ঘ নিঃশ্বাসে, আমার বিরহের কষ্টের নিঃশ্বাসে স্থির হয়ে মেঘ আছে, ওই আকাশে মেঘ চলে না। প্রিয়ার মলিন মুখের কারণে ওই দেশে চাঁদ উদয় হয় না। এই দেশটা যেখানে মেঘ, তুমি সেখানে যাও, কেয়া পাতায় আমার চিঠিটা আমার প্রিয়ারে দিয়ে আসো। এখন বলি তো, এই মানের একটা গান সারা বাংলার বর্তমান সাহিত্যিকদের আমি আহ্বান করছি, আসো, চ্যালেঞ্জ করলাম, নজরুলের এই মানের ধারে কাছেও একটা সঙ্গীত কেউ লিখতে পারে কিনা, দেখি সম্ভব হয় কিনা। এখন অজ্ঞতার যুগে চিল্লা চিল্লির বাহবা, এখন আমি আছি তুমি না, কোথায় হাম্বা হাম্বা করে চিৎকার মারলি, কারণ পাগলামির যুগ। কোথায় গানের মান আর কোথায় ভেবা চিল্লানি? ভেবা চিল্লানি ছাড়া কি এগুলো? নজরুলের গানের সামনে এগুলো কি? সুতরাং আমি বলবো, জাতীয় কবি সত্যিকার অর্থে জাতীয় কবি, সমগ্র জাতিসত্তার মধ্যে তিনি সর্বোচ্চ মানের সাহিত্যিক। হ্যাঁ, গানের ব্যাপারে কবি নজরুলের ভবিষ্যৎবাণী নিজে করে গেছেন। সুর গ্রামার পড়ে পড়ে মানুষ গান গাইতে লিখবে, কিন্তু কবি নজরুল নিজেই 20টা সুর ও স্বরলিপির আবিষ্কারক। যেমন দুনিয়াতে আমরা মোবাইল, কম্পিউটার উপকমক আবিষ্কারক ভাবি, সুর যতগুলো আছে সা রে গা মা পা ধা নি, এই 7টা মৌলিক সুর, যার পুরা নাম হলো ষড়জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবাত ও নিষাদ। এই 7টা স্বরের ব্যবহার করে যতগুলো সুর আবিষ্কার করা আছে, তার বাইরে নজরুল আরো 20টা স্বরলিপি আবিষ্কার করেছেন। যখন একটা গান লিখতেন, ডান বাম দুটো লিখতেন, একটা ইসলামী আর একটা সাধারণ। শুকনো পাতার নূপুর পায়ে, শুকনো পাতার নূপুর পায়ে ঝুরিছে, এই যে গানটা, যে জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল রং ঢেউ এসে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। এই যে একটা গান। আবার একই, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। যখন একটা সুরকে উনি ডান বাম উভয় দিকে, জেনারেলি আবার ইসলামের দিকে, অনেক দিকে, নজরুলের গান বোঝার মতো মান ও মাথা তো দরকার আমাদের, তাহলে না নজরুলের কথা আমরা বুঝতে পারবো। আমরা তো বুঝি কি জানি লিখেছে নজরুল। হুমায়রা, তুমি কি জানি গানটা গাইতাম, যে কি জানি গানটা গাইতা, যে নজরুলের প্রথম যে গানটা তোমাকে শিখিয়েছিলাম, ওই গানটা দরকার। আমি জানি বেনকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর কে। এই গানগুলো ড্যান্সের সাথে, নাচের সাথে গাওয়া হয়। আসলে গানে কি বলা হয়েছে? আমি যার নুপুরের ছন্দ বেনুকার সুর, কে সেই সুন্দর, সেই মহাসুন্দর, সেই মহাসুন্দরকে। এই গানটা হচ্ছে একত্ববাদের উজ্জ্বলতম নিদর্শন। আবার যাহার গান
কথার কি জানি গান কি বাইর করতে হবে তো এখান থেকে দেখি। আমি যার কথার কুসুম ডালা, যাহার গানের আমি বর্ণমালা, আমি যার কথার কুসুম ডালা, দেখা শুধু কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে। এই যে গানটা লেখছেন যে না দেখা সুদূর, যে আল্লাহকে দেখা যায় না তিনি সুদূরে আছেন, দেখা যায় না, কিন্তু তার গানের কথা আমার গান আমার মুখ থেকে বের হয়, আমি তার কণ্ঠ, আমি তার সুর। এভাবে যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে পড়ে কবিতা লেখায়, সে রটে কোথায় হায়। আমি যার পরশার আনন্দকে নৃত্যের সঙ্গিনী দামিনী রেখা, যে মময় অঙ্গে কখনো পেয়ু, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে। এই যে উনি কথাটা বললেন যে আমি কার কলম লইয়া ময়ূরের পর দিয়া কলম তৈরি করে, আমি কার কলম দিয়ে কবিতা লিখি, কে মোরে কবিতা লেখায়, কে সেই সুন্দর, কে আমারে গান গায়, কে সেই সুন্দর, কে আমারে কথা বলায়, কে সেই সুন্দর। এই গানের চাইতে আর একত্ববাদের উজ্জ্বল নমুনা কি থাকতে পারে? কিন্তু আমরা মনে করছি এরকম প্রেমিকার কথা জানি বলেছে, আমি যার নুপুরের ছন্দ ড্যান্স দিয়ে গাইতে আছি, বাহ, হয়ে গেল। এই মানগুলো বুঝি না বিধায় আমরা নজরুলকে মূল্য দিতে পারি না। সুতরাং শেষ কথায় আমি আসি যে জাতীয়ভাবে যা হচ্ছে তো হবে, জাতি কাদেরকে নিয়ে? জাতি আপনার আমার মতো ব্যক্তিদেরকে নিয়ে। সুতরাং আমরা যদি এই চেতনাকে ধারণ করতে পারি, নজরুলের সাহিত্য বুঝি, তার ভাব, ভাষা, ছন্দ, অলংকার, তিনি তখন গান লিখতেন, একটা গানের সুরগুলো কিভাবে সাজাইতেন, যতগুলো সুর আছে, এই ভূপালী, কোয়ালি, দাদরা, খাম্বাজ, পিলু, আশাবরী, কাহারবা, এই যত ধরনের তাল, হাত, রাগ, লয়, হ্যাঁ, তারপর সেই লয়গুলোরে আবার যে আরোহণ, অবরোহণ, ঊর্ধ্বগামী, নিম্নগামী, আবার তিন স্বরে উদারা, মুদারা, তারা, যাকে সংস্কৃত ভাষায় মদ্র, মধ্য, তার, এগুলা হারমোনিয়ামের এই ব্যাকরণের গান কথাগুলো বলছে, এগুলো সবার মাথায় ধরবে না। তো বলতেছি যে এই যে কথাগুলো, এগুলো আমরা যদি বুঝি, জাতিগতভাবে যদি আমরা শিক্ষিত হই, আমরা যদি বাংলা ভাষা ও সাহিত্যকে মূল্য দেই, তাহলে আমরা নিশ্চিত আমরা নজরুলকে মূল্যায়ন করতে পারবো। যে ত্রুটি হয় সেজন্য বিদেহী আত্মার কাছে ক্ষমা চাই। জাতীয়ভাবে, ব্যক্তিগতভাবে আমরা সবাই নজরুলকে আরো মর্যাদা ও মূল্যায়ন করব, করতে হবে, আমরা করতে বাধ্য। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমাদের দর্শকের থেকে অনেক প্রশ্ন আসছে, আসলে আমরা অনেক সময় হয়ে গেছে, আমাদের অবশ্যই শেষ করতে হবে। তো কয়েকটা প্রশ্ন আমি খুব দ্রুতই করে যাই। কবি কাজী নজরুল ইসলাম যে মরণব্যাধি রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন, এ বিষয়ে কিছু বাঙালি মুসলমানের ধারণা কবিকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হত্যা করা হয়েছে। এই বিষয়টি আপনি যদি একটু বলেন আর কি। জি, রাকিবুল ইসলাম সাদ তিনি এই প্রশ্নটা করেছেন। ধন্যবাদ ভাইকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। ওনার যে রোগটাকে নির্ণয় করা হয়েছিল, সেই রোগটাকে বলা হয়েছে পিক্স ডিজিজ। এখন এই পিক্স ডিজিজ কি? এটা একটা নিউরন জনিত সমস্যা। হ্যাঁ, এর আগেও তার কতগুলো সমস্যার কথা, যেটা নিউরোসিফিলিস, অর্থাৎ পিক্স ডিজিজ পর্যন্ত রোগটা গড়াতে এর আগে 3-4টা ধাপ অতিক্রম হয়ে গেছে, যার ভিতরে একটা ছিল নিউরোসিফিলিস। এই নিউরোসিফিলিসটা না বুঝে অনেকে তো মূর্খরা এই পর্যন্ত বোঝে, ক্লাসেও অনেক টিচার পড়ায় নাকি শুনেছি যে নজরুল সিফিলিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, মানে এটা যৌন রোগ। এতটুকু পর্যন্ত এই যারা কম গবেষণা করে তারা বলে, আসলে এটা নিউরোসিফিলিস। না বুঝার কারণে তারা এই মন্তব্যটা করে থাকে। তো যাই হোক, নজরুলকে চিকিৎসার জন্য 53 সালে নেওয়া হয়েছিল ইংল্যান্ডে, এবং তার আগে 42-এর দিকে উনি অসুস্থ হয়ে 9 জুলাই তারিখে অসুস্থ হয়েছেন। এখন সেখানে এই অসুস্থ হওয়া তার দীর্ঘ একটা প্রসেস। তার ভিতরে যৌক্তিক হলো এই যে পিক্স ডিজিজ যে কারণে হয়, সেই কারণগুলো নজরুলের মধ্যে বিদ্যমান।
আমি আগে যৌক্তিক কথাটাই বলি যে সেখানে অতিরিক্ত সেন্সিটিভনেস, আর কবিরা তো অতিরিক্ত সেন্সিটিভ, এটা তো আর কারো বলার নাই। কবির আরবি হলো শায়ের। শায়েরুন শব্দের অর্থ কি আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন কাঠালিয়ার হুজুর, আমরা কেউ বলতে পারিনি। শর্ষিনার একাডেমিক সাহিত্য মজলিসে আমাদের প্রোগ্রামে তখন হুজুর বলছেন যে শায়ের অর্থ তোমরা কবি করো কেন? আমি তো সেটা শুনতে চাইনি। শব্দটার অর্থ কি দাঁড়ায়? হুজুর বললেন যে সারা ইয়াশউরু লা ইয়াশউরুন অর্থ তোমরা জানো না? হ্যাঁ বুঝে ফেলেছি, উপলব্ধি করা। হুজুর বললেন যে শায়রুন শব্দের ইসমে ফাইল অর্থ উপলব্ধিকারী, অর্থাৎ কবিরা যা উপলব্ধি করতে পারেন এটা অন্যরা পারেন না বিধায় উনি শায়ের, উনি উপলব্ধিকারী। কেমন? যে নজরুল 3 দিন মাত্র ছিলেন চট্টগ্রামের একটা হোটেলে, একটা প্রোগ্রামে গেছেন, আপনারা সীতাকুণ্ডে নজরুলের ছবি দেখেছেন, অনেক জায়গায় অনেক ছবি দেখেছেন। তো 3 দিন কবি নজরুল যেখানে ছিলেন হোটেলে, 3 দিন থেকে যখন নেমে আসতেছেন আজকে চলে যাবেন, সেই সময় এই জানলাটা, রুমের জানলা, হোটেলের জানলা বন্ধ করতে গিয়ে বাইরের দিকে তাকিয়ে সুপারি গাছের দিকে নজর করলেন। ওনার চোখ দিয়ে দরদর করে পানি পড়লো যে হারে 3 দিন পর্যন্ত জানলা খুলে আমি সুপারি গাছ কটার দোলন দেখলাম, আর আজকে জানলা বন্ধ করে দিয়ে যাচ্ছি। এই যে একটা অনুভূতি ওনার জাগলো, উনি লেখা শুরু করলেন, আজ হতে হলো বন্ধ মোদের আলাপন নিরিবিলি, আজ হতে হলো বন্ধ মোদের জানালার ঝিলিমিলি, ওগো বন্ধুরা পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতি। এই যে লেখা শুরু করলেন, প্রায় 200-250 লাইন লেখলেন শুধুমাত্র সুপারি গাছ কয়টার দিকে তাকাইয়া। কবিতাটার নাম বাতায়ন পাশে গুবাক তরুর সারি, অর্থাৎ জানলার পাশে সুপারি গাছ, সোজা কথায়। তো 9টা সুপারি গাছের দিকে তাকাইয়া 250 লাইনের কবিতা যিনি, বা তারও বেশি লাইনের কবিতা যিনি লিখতে পারেন, তার উপলব্ধিটা কেমন সেন্সিটিভ ছিল। এই সব সেন্সিটিভ এবং একই আঘাত, ঘাত প্রতিঘাত, একই আঘাত যদি বারবার কারো উপরে আসে তাহলে তার এই নিউরো সায়েন্সের রোগ বা এই নিউরো সিফিলিস হতে পারে। তো উনি ছোটবেলায় নাম দুখু মিয়া, নেই বাবা নেই মা, আসলেন কুমিল্লায়, আসলেন আলী আকবর নিয়ে আসলেন দৌলতপুর, তার নিজের ভাগিনী নার্গিসের সঙ্গে বিয়ে দিলেন, বাসর রাতেই সেই দরজা ভেঙে চুরে দৌড়াইয়া 11 কিলোমিটার দৌড়াইয়া এই পাশের বাজারে চলে আসলেন, সেখানে হামলা করেছিল। বিস্তারিত কাহিনী এখানে বলার সময় না। তো ওনার টোটাল জীবনটা শুধু ঘাত প্রতিঘাত, ঘাত প্রতিঘাত। এগুলো তার ইংরেজরা করে নাই, এগুলো তার শত্রুরা করে নাই। কিন্তু এই ঘাত প্রতিঘাত অতিরিক্ত চাপ যদি কারো মাথায় পড়ে, তার এই নিউরোসিফিলিস এবং এই পিক্স ডিজিজ হয়। কিন্তু আপনারা জানবেন কিনা যে সেই ইংল্যান্ডে 3 জন চিকিৎসক ছিলেন ওনার দায়িত্বে। সেই 3 জন চিকিৎসার মধ্যে একজনের নাম ছিল রাসেল ব্রেইন চিকিৎসক। সে রাসেল ব্রেইন যে নজরুলকে ভিজিট করতো, অর্থাৎ ডাক্তাররা পালাক্রমে হাসপাতালে রুগী দেখে, সে রাসেল ব্রেইন প্রতিবার নজরুলকে দেখার বিনিময়ে 250 পাউন্ড নিত সেই 53 সালে, যার বাংলা টাকায় বর্তমানে 90,000 টাকা। আর একদিন ভিজিট দিতে পারে সেটা পরের কথা, প্রতিবার যদি 90,000 টাকা এই মানের ওই যুগে দিয়া নজরুলকে চিকিৎসা করাতে হয়, এরকম চিকিৎসা করেছে, চেষ্টা করেছে সবাই ভালো করতে। এরপরে যে কথাটা যে শত্রুতামূলক তাকে কোনো আক্রমণ করা হয়েছে কিনা, পুশ করা হয়েছে কিনা, সেটা ভাই আল্লাহ আলাম, হতে পারে। কারণ আমি আগেও বলেছি যে যে ইংরেজদের বিরুদ্ধে খেদাও আন্দোলন ধূমকেতু পত্রিকা উনি প্রথম লিখলেন, সেই কারণে কুমিল্লার থেকে ওনারা ধরে নিয়ে গেল, জেলে পুরলো। ওনার রাজবন্দির জবানবন্দি আরো অন্যান্য কয়েকটা কাব্যগ্রন্থ আছে কিছু, সেগুলো পুড়িয়ে ফেলেছিল। অবশ্য রাজবন্দির জবানবন্দি আছে, অনেকটা পুড়িয়ে ফেলেছিল। তো সেই ব্রিটিশদের কাছে, ইংরেজদের কাছে চিকিৎসা করবেন আর তারা সুস্থ করে একেবারে বাড়ি পাঠিয়ে দিবে, এটা আমাদের দেশের মানে দুই বিরোধী রাজনৈতিক দলের মতো যে এক দলের হাসপাতালে আর এক দল ফুটাইয়া মাথা ফাটাইয়া দিলে সুন্দর চিকিৎসা করবে, এটা অযৌক্তিক। হতেও পারে তারা কোনো ক্ষতি করেছে, কিন্তু আমরা এটা নিশ্চিত ভাবে বলতে পারি না যেরকম কিছু হয়েছে। কিন্তু নজরুলের যে রোগটা, এটা যৌক্তিক, এই কারণে হতে পারে না। এখানে আমাদের, হ্যাঁ, আমরা আসলে অনুষ্ঠানের শেষের দিকে নিশ্চয়ই কিছু দর্শকদের উত্তর না দিলে হয় না। আমাদের মুশফিক মঈন এবং আন্তারা উলফাত ফারি, ওনারা এখানে একটা আরেকজন কবির একটা কথা এখানে লিখেছেন, কেন বাংলাদেশের জাতীয় কবি থাকতে মুসলমান রাষ্ট্রীয় সঙ্গীত হয়ে যায় অন্য কবির গান। এটা আমার মনে হয় ব্যাপক উত্তর কিনা
বা আপনি যদি সংক্ষেপে যদি বলেন, অথবা এটাকে ওভার করে যেতে পারেন। আসলে জাতীয় সঙ্গীতটা যেহেতু এটা জাতীয় সঙ্গীত হয়েছে, রাষ্ট্রীয়ভাবে এটাকে সম্মাননা বা স্বীকৃতি দেওয়া হয়েছে। আর এই জাতীয় সঙ্গীত নিয়ে পক্ষে বিপক্ষে মতামত আছে, কিন্তু আমরা কোনো জাতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বক্তব্য দিতে পারবো না, পক্ষে বিপক্ষে মত তুলে ধরতে পারবো। যেমন কবি মুহিব খান, তিনি বলেছেন, কেন বাংলাদেশের জাতীয় কবি থাকতে মুসলমান, রাষ্ট্রীয় সঙ্গীত হয়ে যায় অন্য কবির গান। আমরা এখন এরকমই সব জায়গায় দেখি, অর্থাৎ কষ্ট করে যিনি প্রতিষ্ঠান গড়েন ওই প্রতিষ্ঠানে তার নাম থাকে না, কষ্ট করে যিনি বিশ্ববিদ্যালয়ের জমি দেন ওই বিশ্ববিদ্যালয়ে তার কোনো স্মরণ সভা হয় না, না জন্মবার্ষিকী না ইন্তেকাল বার্ষিকী, সেটা হোক নবাব স্যার সলিমুল্লাহ সহ এরকম যত বড় বড় রাজনীতিবিদ এবং বড় বড় অবদানওয়ালা ব্যক্তিদের কথাও আমি বলতে পারি। তো সুতরাং এই সব ক্ষেত্রে এক এক পক্ষের মত থাকতে পারে। যারা যুক্তি দেন তাদের যুক্তি এই যে আমার সোনার বাংলা, তো বাংলা তো পূর্ব বাংলা পশ্চিম বাংলা, তো বাংলাদেশের কোন বাংলাদেশ নয় কেন? জি। এখানে তো বাংলাদেশ শব্দটা নেই। আমার সোনার বাংলা পূর্ব বাংলা কি, সোনার বাংলা পশ্চিম বাংলা কি রূপার বাংলা? ওটাও তো বাংলা, সব জায়গায় সোনা ফলে, দেশের মাটি সবই। কিন্তু এই জন্য কেউ কেউ বলেছেন ধনধন্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এটারে কেউ জাতীয় সঙ্গীত করতে চায়। এরপর আবার বলে যে শেষ পর্যন্ত এটা দেশের কথা থাকলে ওটা বসুন্ধরা, টোটাল বিশ্ব নিয়ে শুরুতে শুরু হয়েছে, শেষের দিকে বাংলার কথা আছে, কোথায় বাতাস এমন ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, হ্যাঁ, তারপরে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না যে তুমি, বাংলাদেশের কথাই বা দেশের কথা, কিন্তু বাংলাদেশ শব্দটা উচ্চারিত নেই। সেজন্য অনেক ক্ষেত্রে মাদ্রাসায় দুটো গান গাওয়া হতো, আমাদের ছোটবেলায় দেখেছি, বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ, কবি আমাদের যুগের রুহুল আমিন খান লেখা এই গানটা আমরা গাইতাম, আবার জাতীয় সঙ্গীত এটাও গাইতাম, দুটোই আমরা গাইতাম। তো সেক্ষেত্রে হয়তো কোনো এক সময় এর সমাধানও আসতে পারে যে বাংলাদেশের জাতীয় কবির লেখাই কোনো একটা জাতীয় সঙ্গীত হতে পারে। তবে রণসঙ্গীত তো আমাদের কবিরই লেখা, চল 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 ঊর্ধ্বে গগনে বাজে মাতাল, যেটা নজরুলের লেখা রণসঙ্গীত। যে রণসঙ্গীত আছে, এটা আবার রণ বা যুদ্ধের এগুলা গাইলে, এগুলা বললে আপনারা বলবে যে জঙ্গি। বুঝছেন? এখন না, এখানে তো দেশের জন্যই এমন রণসঙ্গীত, একটা দেশের জন্য। এখন আমরা এমন পরিস্থিতিতে পৌঁছেছি যে সঠিক কথাটা সঠিকভাবে আসলে বলা যায় না। তো যাই হোক, জাতীয় সঙ্গীত হিসেবে করার মতো আরো বহুত সঙ্গীত আছে, কিন্তু এটাও একটা সত্য, রবি ঠাকুরের এই গানের যে মান, এই মানের কিন্তু একটা গান আপনাকে দাঁড় করাতে হবে। হ্যাঁ, এই গানের মান, সুর, তাল, ঠাট, রাগ, লয়, এটা কিন্তু আসলে কালোত্তীর্ণ, অস্বীকারের কোনো সুযোগ নেই। কিন্তু বাংলাদেশ কথা নেই, বাংলাদেশের কথা নেই, এটা আপনি বলতে পারেন। অনেক আবার ধন্যবাদ। জি জি, প্রশ্ন থাকলে করুন। শেষ করেন, শেষ করেন। আমরা আসলে একটু আবৃত্তির অনুরোধ ছিল, ওটাতে যাব, এবং শেষ সময় আপনার দুই একটা লাইন, একদম শেষ মন্তব্য শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করে দিই। আপনার যে কথা বলছেন এটা শেষ করতে পারেন। জি, এখানে কথা হলো যে কোনো এক সময় হতেও পারে যে যে কবি মুহিব খানি তো বলেছেন যে দেশ সবকিছু উল্টে পাল্টে যেতে পারে, বুড়িগঙ্গা সেটা মরুভূমি হতে পারে, আবার সুন্দরবন কেটে লাকড়ি হতে পারে, ওনার গান সবই তো হতে পারে, জাতীয় সঙ্গীত একসময় পরিবর্তন হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, হবে না যে আমরা বলতে পারি না, হতে পারে। সেই প্রত্যাশা আমরা, আমাদের বাসারই উনি আমাদেরকে এখানে কমেন্ট করেছেন যে সৃষ্টি সুখের উল্লাসে কবিতা শুনতে চাই। আপনি একটু সংক্ষেপে সংক্ষেপে যদি বলেন তাহলে আমরা আসলে সবার অনুরোধ রাখতে পারবো। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। যাই হোক, এরকম দুলান দুলান করে শুনাই দে, যে দেখেন কমেন্ট গুলো আর কি কি আছে। রবীন্দ্র বিদ্রোহী কবিতা, দিদি দুই একটা লাইন শোনান বিদ্রোহী কবিতা থেকে, কারণ এখানে কমেন্ট করছে, আমাদের অন্য জায়গায় অনেকে কমেন্ট করছে। যে আমার মুখস্থ আবৃত্তি বিদ্রোহী কবিতা কয়েকবারই করেছি দারুন নাজাতের রেনেসায়, সেগুলো আছে। তারপর আমি অল্প কয়েকটা লাইন আপনাকে শেষের দিকে শোনাই। যে আমি উত্থান
আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তরুণে বই জয়ন্তী মানব বিজয় কেতন, ছুটি ঝড়ের মতন করতালে দিয়া স্বর্গ মর্ত করতালে, কাজী বোর্রাক আর উচ্চশ্রব বাহন আমার হিম্মত রেশা হেকে চলে। আমি বসুধা বক্ষে অগ্নে আদ্রি বাড়াবো বন্যি কালানল, আমি পাতালে মাতাল অগ্নিপাথার কলরোল কল কোলাহল, আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প, ধরি বাসুকীর ফনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি। আমি দেবী শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিড়ি বিশ্ব মায়ের অঞ্চল। যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদান শোকতাপ আনা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ে উঠিয়েছি চির একা উন্নত শির। উন্নতিশীল, ধন্যবাদ, জাযাকাল্লাহ। আর রাকিবুল ইসলাম সাদ উনি আপনার কাছ থেকে একটা এই আবৃত্তি শুনতে চেয়েছেন। প্রিয় কবি আপনাকে বলেছেন, প্রিয় কবি ও শায়েখের কাছে আরজি, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সে কি মোর অপরাধ। এটা অন্তত আসলে এতটুকু আবৃত্তি বললে নয়, হবে। এটা আবৃত্তি নয়, এটা একটা সঙ্গীত। আচ্ছা, একটা এটার সঙ্গীত, ব্যাপারে জি জি প্রেক্ষাপট আছে যে জি, দুঃখিত, হ্যাঁ, একটু জি। আমরা নজরুলকে একটা অনুষ্ঠানে দাওয়াত ছিল, যাবার পথে উনি একটা মেয়ের দিকে তাকিয়েছিলেন শুনেছি, তখন নাকি সে তাকে কিছু শাসাইছে। যাই হোক, পরবর্তীতে ওই মেয়েটাও তো যাচ্ছিল নজরুলের অনুষ্ঠানে, সে তো নজরুলকে চেনে না। তখন নজরুল যখন মঞ্চে উঠলেন, ওই মেয়েও প্রথম সারিতে বসা। হ্যাঁ, আর সে তো নজরুলের অনুষ্ঠান শুনতে দেখছে, আমি যারে শাসাইছি মন্দ বলছি সেই নজরুলই তো এখন এখানে মঞ্চে এসে প্রধান অতিথি, গান গাওয়ার জন্য প্রস্তুত। তাকে সুযোগ দেওয়া হলো, নজরুল শুরু করলেন সামনে বসেই। কেউ তো আর কিছু জানে না। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সে কি মোর অপরাধ, চাঁদের রিয়া কাঁদে চকরিনী, চাঁদের রিয়া কাঁদে চকরিনী, বলে না তো কিছু চাঁদ, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সে কি মোর অপরাধ। অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি, প্রিয় শায়েখ কবি আল্লামা নুরুল আমিন আমজাদি। অনেক অনেক কোনো ধন্যবাদ। প্রশ্ন আছে? আপনি নজরুল সম্পর্কে অনেক বেশি আমাদের কাছে স্পষ্ট করেছেন, দর্শকদের উত্তরগুলো দিয়েছেন, অনেক নতুন তথ্য দর্শকরা পেয়েছে 7 মিনিট মাদ্রাসার এই কল্যাণে। আমরা আসলে আমাদের 7 মিনিট মাদ্রাসা যখন এমন একটা অনুষ্ঠান আয়োজন করবো, ঠিক তখন আমাদের ফার্স্ট চয়েস ছিল আল্লামা কবি নুরুল আমিন আমজাদি, যিনি, আমি বলবো যে নুরুল আমিন আমজাদি একজন আহ, নজরুল গবেষকই নয়, শুধু নজরুল বিশেষজ্ঞ বটে। কারণ আপনি প্রত্যেকটার উত্তর এতটা সুন্দরভাবে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ। এবং আপনি 7 মিনিট মাদ্রাসার অন্য যে কোনো অনুষ্ঠানে আমাদের সঙ্গে আসবেন, এটা আপনাকে আমরা আবারও দাওয়াত দিলাম। এবং আপনি যদি শেষ মূল্যায়নটুকু বলেন 2-1 লাইনের মধ্যে, এবং আমি আমার শেষ কথা বলে অনুষ্ঠানের সমাপ্তি করবো ইনশাআল্লাহ। শেষ কথায় বলতে চাই, প্রিয় ছাত্র বন্ধুদেরকে বলবো, বাংলার সমস্ত বাঙালি তো বটেই, বিশেষ করে যারা শিক্ষার্থী তাদেরই শেখার সময়, নজরুলকে জানার সময়, নজরুলকে চেনার সময়। নজরুল কে ছিলেন? নজরুল শুধু একজন সাহিত্যিক নন, নজরুল শুধু একজন বিদ্রোহী নন, নজরুল শুধু প্রেমের কবি নন, নজরুল শুধু ইসলামের কবি নন, নজরুল মানবতার কবি। দেশ, কাল, জাতি, সীমারেখা ভেদ করে নজরুল মানবতার কবি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নাই কিছু মহিয়ান। তিনি যেই কবিতা লিখেছেন, এবং মানুষ কবিতার ভিতরে তিনি মানুষকে যেভাবে মূল্যায়ন করেছেন, হ্যাঁ, একটা সামান্য মানুষ, আপনি বলতে পারেন ধুলো কাদা মেখে রাস্তায় পড়ে আছে, তার কি দাম আছে? কবি নজরুল সেখানে বলেছেন, হয়তোবা কিছু নহে, মহান উচ্চ নহে, আছে ক্লেদক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে কাদার মধ্যে, তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয়। হয়তো উহারি ঔরসে ভাই, উহারি কুটির বাসে,
জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে। সুতরাং তিনি মানুষকে এত ঊর্ধ্বে তুলেছেন, এত ঊর্ধ্বে তুলেছেন, বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। জানেন মানুষের মাথা কি করে হিমালয় পর্বতের চেয়ে উঁচু হলো? কোথায় দেখেছেন কারো মাথা হিমালয়ের চেয়ে উঁচু? অর্থাৎ ওই হিমালয় পর্বত কোরআন বহন করতে রাজি হয় নাই। আল্লাহ বলছেন, আমি বলছিলাম আসমানকে, জমিনকে, পাহাড়কে, নাও আমার কোরআন, তারা বহন করতে রাজি হয় নাই। মাথা পেতে আল্লাহর কোরআন মানুষ বহন করেছে। নবীর উপরে মাথায় কোরআন চাপিয়ে দিলে, আয়াত নাজিল হলে উট ধাপাস করে বসে যেত, ওজন সইতে পারতো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা দিয়া নবী শোয়া ছিলেন, ওহী নাজিল হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, উহুদ পাহাড় তুলে মনে হয় আমার উরুর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এত ওজন আমি সহ্য করতে পারি, আমি সেচে যাবে আমার রান, আমি পুরো এটা আমি অনুভব করতে পারলাম। সুতরাং ওই হিমালয় পর্বত, যেই পাহাড় গলে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআনের ওজনে, সেই কোরআন মাথায় করে বহন করেছে মানুষ। সুতরাং ওই হিমালয়ের চাইতেও মানুষের মাথা বড় উঁচু মজবুত। শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এরকম করে করে এই বিদ্রোহী কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত যদি ব্যাখ্যা দিতে যাই, তাহলে আমার তো লাগবে অন্তত 4-5 দিন সময়, যে বিদ্রোহী কবিতা কাকে বলে এবং সেখানে কিভাবে তিনি এই ভগবান ভৃগু যে শব্দগুলো চয়ন করেছে, যে এই যে ব্রাহ্মণের 10 পুত্র, ব্রাহ্মণের 10 পুত্রের মধ্যে হলো যে মরিচি, অত্রিয়া, অঙ্গিরা, পুলস্থ, প্রুহু, ক্রুতু, দক্ষ, বশিষ্ঠ, ভৃগু ও নারদ। এই ব্রাহ্মণের 10 পুত্রের মধ্যে একটা হচ্ছে ভৃগু। এই ভৃগু ছিল একটু বিদ্রোহী টাইপের, হ্যাঁ, তার জন্য ভৃগুর উদাহরণ দিয়া লাথি মারার উদাহরণ দিয়েছে। আবার যে পিতার আদেশে পুত্রের যিনি, না পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কুঠার, অর্থাৎ মাকে নিজের ছেলে যে টুকরো টুকরো করে কুঠার দিয়া কাটছে, সেই ইতিহাস, সে হিন্দু সংস্কৃতির ইতিহাস, বাঙালি সংস্কৃতির ইতিহাস, তারপরে আরব্য সংস্কৃতির ইতিহাস, রুবাইয়াতি ওমর খৈয়ামের অনুবাদ, কবি নজরুলের সাহিত্যের যদি একটু টানাটানি শুরু করা যায়, সারা বিশ্বে ধরে টান দিবে। কারণ নজরুল বাঙালি কবি হতে পারে, তার লেখায় জড়িয়ে রয়েছে সমগ্র বিশ্ব, সমগ্র বিশ্বের মানবতা। সুতরাং তিনি শুধু বাংলার জাতীয় কবি নয়, তিনি মানবতার কবি, সব যুগের কবি, কালোত্তীর্ণ কবি। আমরা এই কবিকে যেন মূল্যায়ন করতে শিখি, জানতে শিখি, বুঝতে শিখি, পড়তে শিখি। এজন্য বিশেষ করে আমি আমার ছাত্র বন্ধুদেরকে জোর অনুরোধ করব যে নজরুল সঙ্গীত শুনলে পালানো নয়, নজরুল সঙ্গে জ্বালানো শুরু করবা, যে এটা না, এটার পরে আরেকটা, এটার পরে আরেকটা, এটার পরে আরেকটা। আমরা নজরুলের কবিতা দেখলে পালানো নয়, জ্বালানো শুরু করব। আমরা আর যেন কোথাও নজরুলকে অপমান, অবহেলা হয় এটা সহ্য না করি, জাতীয়ভাবে মূল্যায়ন করি, ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, কাজে লাগি এবং যথার্থভাবে জ্ঞানের মাধ্যমে নজরুলকে জানি, বুঝি, শিখি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাজার বছরের বাংলা সাহিত্যের ধারায় কাজী নজরুল ইসলাম প্রকৃতপক্ষে একজন মৌলিক কবি। নজরুলের নানা মাত্রিক ভাবনা বর্তমান সময় ও তার কালের মতোই সমান প্রাসঙ্গিক। অব্যাহত প্রাসঙ্গিকতায় নজরুলের সাহিত্যের কালোত্তীর্ণ ও কেন্দ্রীয় উৎস। আমরা আমাদের প্রয়োজনে নজরুল ইসলাম ও তার ভাবনাকে কিভাবে ব্যবহার করতে পারি, সেটাই হওয়া উচিত এবছরে এই সময়ে নজরুল চর্চার মূল বিষয়। আমাদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় প্রয়োজনেই নজরুল হয়ে উঠুক প্রতিদিনের চর্চার বিষয়, এটাই আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা। ধন্যবাদ আজকের অতিথি আল্লামা কবি নুরুল আমিন আমজাদি আপনাকে। ধন্যবাদ সমস্ত দর্শক শ্রোতা মণ্ডলীদেরকে যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন এবং পরবর্তীতে আমাদের এই লাইভ ভিডিওটি শুনবেন। সবাইকে পরবর্তী অনুষ্ঠান কিংবা আমাদের পরবর্তী যে কোনো আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।